তো বেসিক্যালি আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো এটা একটা নতুন টপিক। সেটা নাম হচ্ছে কানেক্টেডনেস। ওকে, তা আমরা কি করলাম? আমরা প্রথমে ওপেন সেট ক্লোজ সেট টপোলজি বোঝার চেষ্টা করলাম। দেন টপোলজি পরে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন। কন্টিনিউয়াস ফাংশনের পরে সাধারণত আমরা পড়ি কম্প্যাক্টনেস, দেন হচ্ছে কানেক্টেডনেস। তো এখানেই মোটামুটি শেষ হয়ে যায় আর কি, আর যদি বাড়তি কিছু না পড়ো আর কি। আর এটাও তো টপোলজি স্যার। হ্যাঁ, সবই তো টপোলজি। ম্যাট্রিক্স স্পেস মানেই তো টপোলজি। স্যার আমার রিয়েল টুটা মজা লাগতেছে বেশি স্যার টপোলজি কারণে। তাহলে নেক্সট টাইম 411 রান হবে, যাদের এটা ভালো লাগতেছে তারা হচ্ছে যে টপোলজি, জেনারেল টপোলজি কোর্সটা করতে পারো। 411, এটা একটা স্যার ইলেকটিভ কোর্স। নেক্সট টাইম মানে কবে হবে? নেক্সট সেমিস্টার হবে না, তারপরের সেমিস্টারে অবশ্যই করার চেষ্টা করবো। ওকে স্যার। তো তোমরা পাবা, সমস্যা নেই। আচ্ছা, এখন প্রথমত যেটা জানবো, এই কানেক্টেড একটা স্পেস কানেক্টেড কিনা। যেমন রিয়েল নাম্বারের ক্ষেত্রে আমরা সরাসরি বুঝি, ধরো একটা ইন্টারভ্যাল হচ্ছে কানেক্টেড, ঠিক আছে, কোনো গ্যাপ নাই। ধরো যদি আমি এরকম বলি যে 1 থেকে 3 ইউনিয়ন হচ্ছে 4 থেকে 7, তো মাঝখানে একটু গ্যাপ আছে, এটা হচ্ছে ডিসকানেক্টেড আর কি। তো এইটাই, এটা তো রিয়েল লাইন ওয়ান ডিমেনশনাল, খুব সহজে বোঝা যায়। ইভেন 2D তেও বোঝা যাবে যে কানেকশন থাকলে কানেক্টেড, ঠিক আছে, মাঝখানে ফাঁকা জায়গা না থাকলে। কিন্তু জেনারেল একটা ম্যাট্রিক্স স্পেসে, ধরো ফাংশন স্পেস, ঠিক আছে, এখন ফাংশন স্পেসের একটা সেট আছে, ধরো এখানে এ সেটে কিছু ফাংশন আছে, বি সেটে কিছু ফাংশন আছে। ধরো তুমি এদের ইউনিয়ন করলো, এখন এইটা কানেক্টেড কিনা, ফাংশনের সাথে ফাংশনের কানেকশন কি, তাহলে এখানে টপোলজিক্যাল চিন্তা করতে হবে আর কি। তো এটাই হচ্ছে কানেক্টেডনেস এখানে স্টাডি করে আর কি। এবং আমরা লাস্টের দিকে দেখবো যে একটা থিওরাম আছে, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম। এটা আমরা রিয়েল ওয়ানে পড়ি। তো রিয়েল টুতে আমরা যেটা হচ্ছে যে জেনারেল স্পেসের সাপেক্ষে পড়বো, যে এটা আসলে কানেক্টেড স্পেসের জন্য ট্রু হয়। তো রিয়েলে যখন আর পড়ি, এটা হচ্ছে একটা ক্লোজড ইন্টারভ্যালের জন্য ট্রু। বাট এখানে যেটা হবে যে কানেক্টেড স্পেসের জন্য ট্রু হবে। এটা হচ্ছে জেনারেল ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম। ওকে, শুরু করা যাক। তো প্রথমত যেটা, সেটা হচ্ছে সেপারেটেড সেটস। তো সেপারেটেড সেটসটা কি? দুইটা সেটকে সেপারেটেড বলা হবে যদি আসলে তারা একটু দূরে দূরে অবস্থান করে, একটু গ্যাপ রেখে অবস্থান করে। গ্যাপ রেখে অবস্থান করে, এটা ফর্মালি আমি কি বুঝাচ্ছি? ওকে, যেমন ধরো একটা সেট নিলাম, 1 থেকে 3, এটা হচ্ছে ধরো এ। আর এটা নিলাম ধরো 4 থেকে 5। তো তাদের মধ্যে নিশ্চয়ই একটা গ্যাপ আছে না? যদি আমরা নাম্বার লাইন দেখে দেখার চেষ্টা করি, এই হচ্ছে 1 2 3 4 5, 1 থেকে 3 হচ্ছে এইটুকু, আর হচ্ছে 4 থেকে 5 হচ্ছে এইটুকু। তো তাদের মধ্যে একটা গ্যাপ আছে। বাট যদি আমি এইরকম করে নিই, তো এখন কি হবে? এখন কি গ্যাপ আছে নাকি নাই? বলো দেখি। তাহলে 1 থেকে 3 পর্যন্ত এইটুকু, দেন এইটুকু। এদেরকে আমরা সেপারেটেড বলতে পারি নাকি বলতে পারি না? ডেফিনেশনটা এখন দেখা দরকার নেই, এটা আমরা পরে দেখতেছি। এটা হচ্ছে রিগোরাসলি প্রমাণ করার জন্য আর কি, ডেফিনেশন দেওয়ার জন্য আর কি। এখন তোমাদের কাছে কি মনে হয়, এরা কি আসলে সেপারেটেড? তাদের মধ্যে কি কোনো গ্যাপ আছে নাকি নাই? আছে তো, 3 আছে। তো 3 পয়েন্টটা, মাঝখানে হোল যেটা এটা গ্যাপ। হ্যাঁ হোল, হ্যাঁ হোলটা গ্যাপ। এখন যদি এরকম হয়, ধরো একটা হচ্ছে যে 1 থেকে 3 ওপেন পর্যন্ত নিলাম, একটা হচ্ছে 3 ক্লোজড থেকে 5। এখন যেটা হবে, রেডটা আসবে এইরকম, আর ওইটা আসবে, এটা ফিল আপ হয়ে দেন হচ্ছে এইটুকু, এটা আবার ওপেন। এখন কিন্তু আর গ্যাপ নাই, এখন কিন্তু পুরোপুরি কানেক্টেড, কারণ পুরোটা ইউনিয়ন করলে একটা ইন্টারভেল টাইপ জিনিস হয়ে যায়, ঠিক আছে। সে 1D তে খুবই ইজি, 1D তে ইন্টারভেল গুলাই একমাত্র কানেক্টেড সেট। ইন্টারভেল অথবা সিঙ্গেলটন, যদি একটা পয়েন্ট থাকে ওটাকে কানেক্টেড ধরা হয় আর কি। কিন্তু ইন জেনারেল ম্যাট্রিক্স স্পেসে বোঝাটা কিন্তু এতটা সহজ না আর কি, ঠিক আছে। আবার ধরো যদি, এখন কথা হচ্ছে, আবার যদি এরকম হয়, ধরো 1 থেকে 5, দেন হচ্ছে ধরো 2 থেকে 7, তাহলে ঘটনাটা কেমন? 1 2 3 4 5 6 7, তাহলে 1 থেকে 5 হচ্ছে এইটুকু, দেন 2 থেকে 7 হচ্ছে এইটুকু। সো এটা ইউনিয়ন করলে একটা ইন্টারভেল হবে, তার মানে এটাও কানেক্টেড।
ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ইন্টারভেল কথাটা তো রিয়েল লাইনের জন্য প্রযোজ্য, তো ইন্টারভেল কথাটা বাদ দিয়ে আমরা কানেক্টেডনেসকে কিভাবে ডিফাইন করতে পারি, সংজ্ঞাটা কিভাবে দেওয়া যায়, এটা আমরা একটু চিন্তা করি। এখন প্রথমত তোমার কাছে এমন মনে হইতে পারে যে ইন্টারসেকশন যদি নন এমটি হয় তাহলে হয়তো বা কানেক্টেড, যেমন এই দুইটা ইন্টারসেকশন নন এমটি, ঠিক আছে, কিন্তু বাকি যে তিনটা কেস আছে, বাকি তিনটা কেসে প্রত্যেকটা কিন্তু তারা ডিসজয়েন্ট। এখন ডিসজয়েন্ট হইলে কি আমি ডিসকানেক্টেড বলতে পারবো? পারবো না, কারণ কথা হচ্ছে যে এইটা কিন্তু কানেক্টেড, কিন্তু এটা এটা কিন্তু ডিসজয়েন্ট। দেখো এদের মধ্যে কোনো কমন পয়েন্ট নাই, বাট পয়েন্টগুলো এমন ভাবে মানে পাশে লেগে আছে, ঠিক আছে, দুইটাকে আলাদা করা যাচ্ছে না। এই যে দুইটাকে আলাদা করা যাচ্ছে না, তো এইটাকে আমি কিভাবে ডিফাইন করতে পারি? ঠিক আছে, সো এটা নিয়ে ম্যাথমেটিশিয়ানরা অনেক চিন্তা করছেন। চিন্তা করে শেষ পর্যন্ত যেটা পাইছেন সেটা হচ্ছে যে বাউন্ডারির সাথে একটা সম্পর্ক আছে। যদি বাউন্ডারিটা লেগে থাকে, ঠিক আছে, একটার বাউন্ডারি আরেকটা সেটের মধ্যে যদি লেগে থাকে বা কমন থাকে, তখনই হচ্ছে যে এটা কানেক্টেড বলা যায়। ঠিক আছে, এখন এখানে ডিসকানেক্টেড এর একটা ডেফিনেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, তো ডিসকানেক্টেড ডেফিনেশন যাওয়ার আগে আমাদের সেপারেটেড সেট কি সেটা বুঝতে হবে। সেপারেটেড সেট হচ্ছে যে একটার বাউন্ডারি আরেকটার মধ্যে কমন নেই। দুইটা সেটকে আমি সেপারেটেড বলবো যদি এমন হয় যে একটার বাউন্ডারি আরেকটাতে কমন থাকবে না। তাহলে এটাকে কিভাবে ডিফাইন করা যায়? এ কে ক্লোজার করবো, মানে এতে বাউন্ডারিটি ইনক্লুড করলাম, সেটা বি এর সাথে ডিসজয়েন্ট হবে। আবার বি কে ক্লোজার করব, সেটা এর সাথে ডিসজয়েন্ট। তো এরকম যদি সেট হয় তাহলে দুইটা সেটকে সেপারেটেড বলা হয়। এখন ধরো এই যে প্রথম এক্সাম্পলটা, এ আর বি এরা হচ্ছে সেপারেটেড, এরা হচ্ছে সেপারেটেড। নাম্বার বি এক্সাম্পল, এটা কি সেপারেটেড? দেখো জি তো, স্যার। এ কে যদি ক্লোজার ক্লোজার করো তাহলে থ্রিটা আর ওয়ানটা ইনক্লুড হবে, বাট থ্রি ওয়ান কি পরেরটাতে কমন আছে? এ কে যদি ক্লোজার করো তাহলে হয়ে যাবে ক্লোজড ওয়ান থ্রি, দেন ইন্টারসেকশন বি করো, কোনো কমন পাবা? না। নাই। না স্যার। এবং উল্টাটাও সত্য, বি কে ক্লোজার করে ইন্টারসেকশন, এখানেও কোনো কমন পাবেন, তার মানে এটাও সেপারেটেড। কিন্তু পরেরটা কিন্তু সেপারেটেড না, এটা হচ্ছে নট সেপারেটেড। কারণ তুমি যদি এ কে ক্লোজার করো তাহলে থ্রি পয়েন্টটা ইনক্লুড হয়ে যাবে, কিন্তু থ্রি কিন্তু পরেরটাতে আছে। তাহলে দুইটা সেট আসলে আলাদা কিনা এটা বোঝার ও এটা হচ্ছে এইটা, যে একটাকে ক্লোজার করে দেখবো আরেকটার সাথে কমন পড়ে কিনা। মানে মূলত একটার বাউন্ডারি যদি আরেকটার ভিতরে চলে যায়, তার মানে দুইটা একটা ইন্টারভেল টাইপ জিনিস তৈরি করে আর কি, তাদেরকে আলাদা করা যায় না আর কি, নট সেপারেটেড। এখন যেমন এই পরেরটা, পরেরটাও নট সেপারেটেড, পরেরটা তো এমনিতেই কমন, সো আমি ক্লোজার করলে তো কমন পড়বেই। তাহলে এই হচ্ছে, তাহলে সেপারেটেড এর ইনটুইশনটা হচ্ছে এটা, সেপারেটেডটা দিয়ে যাচাই করা যায় যে আসলে কানেক্টেড কিনা আর কি। ঠিক আছে, এখন প্রথমত কানেক্টেড সেটের সংজ্ঞাটা তাহলে কিভাবে দেয়? তো কানেক্টেড সেটের সংজ্ঞাটা দেওয়া হয়েছে এইভাবে, যদি তোমার দুইটা সেপারেট সেটের মাধ্যমে যদি ইউনিয়ন করে একটা স্পেসকে প্রকাশ করা যায়, তাহলে আমি এক্সটাকে আমি কানেক্টেড বলবো, এক্সটাকে কানেক্টেড বলবো ইফ এক্স ক্যান নট বি expressed as union of two non-empty separated sets। মানে তুমি এক্সটাকে এ ইউনিয়ন বি তে লিখতেছ, যেখানে এ বি কোনোটাই এমটি না, দুইটাই নন এমটি, আবার এ বি হচ্ছে সেপারেটেড, এরকম যদি করা যায় তাহলে কানেক্টেড হবে না, ক্যানট বি, করা যাবে না। এরকম যদি করা যায় তাহলে ডিসকানেক্টেড আর কি। তাহলে ডিসকানেক্টেড প্রমাণ করাটা ইজি, যে একটা দুইটা সেপারেটেড সেট বের করতে পারলেই হবে, এবং সেপারেটেড সেটটা নন এমটি। এখন নন এমটি এটা কেন বললো? কারণ এমটি সেট এমনিতেই সেপারেটেড, কারণ এমটি সেটের ক্লোজার করলে এমটি আসে, তাহলে তোমার যার সাথে ইন্টারসেকশন করো সেটা নন এমটি, মানে এমটি হবে আর কি। ঠিক আছে, সো মানে এ আর বি এর মধ্যে দুইটা সেটের মধ্যে একটা যদি এমটি সেট হয়, এটা অটোমেটিক্যালি সেপারেটেড, সো ওইটা আসলে ট্রিভিয়াল জিনিস হয়ে যায়, ওটা দিয়ে কোনো কিছু করতে পারবো না আসলে। তো নন এমটি সেপারেট সেটের ইউনিয়ন দিয়ে লেখা গেলে ওটা ডিসকানেক্টেড। তাহলে ডিসকানেক্টেড এর সংজ্ঞাটাকে যদি লেখা যায়, যদি এক্সপ্রেস করা যায়, উল্টাটা আর কি।
তো যদি এক্স ইকুয়ালস টু এ ইউনিয়ন বি লিখতে পারো, হোয়ার এ বি নন এমটি অ্যান্ড হচ্ছে সেপারেট। তো সেপারেটেড মানে কি, এ ক্লোজার ইন্টারসেকশন বি হচ্ছে এমটি অ্যান্ড অলসো এ ইন্টারসেকশন বি ক্লোজার এটাও হবে এমটি। তো এই দুইটা জিনিস সাইমালটেনিয়াসলি ঘটে আর কি, ঠিক আছে। তাহলে কানেক্টেড ডিসকানেক্টেড বুঝে গেছো? ক্লিয়ার? বল। এখন কথা হচ্ছে যে কানেক্টেড ডিসকানেক্টেড এর এটাই কিন্তু একমাত্র ডেফিনেশন না। আমরা পরের লেকচারে জানবো যে পাথ কানেক্টেড নামে একটা জিনিস আছে যেটা অ্যালজেব্রিক টপোলজিতে প্রচুর ইউজ হয় আর কি, ঠিক আছে। সো এই পাথ কানেক্টেড আমরা আজকের লেকচারে রাখিনি, নেক্সট লেকচারে রাখবো আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে যে ম্যাথমেটিশিয়ানরা ওটা নিয়েও চিন্তা করছে। তো দুইটা আলাদা ভাবে কানেক্টেডনেস কে ডিফাইন করা হয়েছে এবং দেখা গেছে দুইটা আসলে সেম জিনিস না আর কি, ঠিক আছে। তো কানেক্টেড হইলে যে পাথ কানেক্টেড হবে এটা সত্য না আর কি। তো ওইটা আমরা দুইটা পরবর্তীতে নিয়ে আসবো আর কি। তো মানে এটা ম্যাথমেটিশিয়ানরা চিন্তা করছে যে এইভাবে কানেক্টেড বলা যেতে পারে আর কি, মানে কোনো একটা ডেফিনেশনে তো আসতে হবে। তো এটা ম্যাথমেটিশিয়ানরা মানে মানে কি বলে এই জিনিসটা ডেভেলপ করেছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন ডিসকানেক্টেড সেটের সাথে ক্লোপেন সেট আছে। ক্লোপেন সেট মানে কি, ক্লোপেন সেট মানে ক্লোজড অ্যান্ড ওপেন, এটা বলে ক্লোপেন সংক্ষেপে আর কি টেক্সট বইগুলোতে। কোন একটা সেট ক্লোজড প্লাস ওপেন, ঠিক আছে। এখন টপোলজিতে তো একটা সেট ধরো ক্লোজড হইলেই মানে ক্লোজড না হইলেই যে ওপেন হবে তা তো না, তাই না? একই সাথে ক্লোজড হইতে পারে ওপেন হইতে পারে, ক্লোজড এর সাথে ওপেনের সরাসরি কানেকশন নাই আর কি, মানে কমপ্লিমেন্টারি কানেকশন আছে। তো ক্লোজড হইলে ওপেন হইতেও পারে নাও হইতে পারে, আবার ওপেন হইলে ক্লোজড হইতেও পারে নাও হইতে পারে। এখন যদি কোন একটা স্পেসের ভিতরে একটা নন এমটি নন ট্রিভিয়াল সেট থাকে যেটা একই সাথে ক্লোজড আবার একই সাথে ওপেন, তো তখন আমরা ওই স্পেসটাকে ডিসকানেক্টেড বলতে পারি। এটা একটা থিওরাম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, মানে একটা স্পেসে ডিসকানেক্টেড প্রমাণ করার জন্য আর কি, ঠিক আছে। তো আমরা এই থিওরামের প্রুফটা দেখি। ওকে, তো আমাদের এখানে ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন। আমাদের প্রথমত ডিসকানেক্টেড, আমরা দেখাবো এখানে একটা ক্লোপেন সেট আছে। দেন যদি ক্লোপেন সেট থাকে দেন আমরা দেখাবো যে এটা ডিসকানেক্টেড আর কি, ঠিক আছে। তাহলে আমাদের আগে ফরওয়ার্ড ডিরেকশনটা করব। তো ফরওয়ার্ড ডিরেকশন আমাদের যেটা করতে হবে, তো আমাদের সাপোজ এক্স ইজ কানেক্টেড, সরি এক্স ইজ কানেক্টেড না ডিসকানেক্টেড। তাহলে তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে আমাদের একটা ক্লোজড অ্যান্ড ওপেন সেট থাকবে যেটা এমটিও না আবার হচ্ছে এক্সও না, মানে নন নন ট্রিভিয়াল আর কি, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের we have to we have to show that there is a closed and both closed and open এভাবে লিখি, both closed and open set in X which is neither phi nor X। সে এক্সও না ফাইও না, এরকম একটা ক্লোপেন সেট খুঁজে বের করতে হবে। এখন ওইটা খুঁজে বের করা যাক। আচ্ছা, এখন সিন্স এক্স ইজ ডিসকানেক্টেড, সো এক্স ইকুয়ালস টু এ ইউনিয়ন বি হোয়ার এ অ্যান্ড বি আর নন এমটি অ্যান্ড সেপারেটেড। মানে এটা ছিল বেস ডেফিনেশন, ঠিক আছে। তো বেস ডেফিনেশন বলতেছে যে এরকম হবে, এন্ড তার মানে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে এ ক্লোজার ইন্টারসেকশন বি হবে এমটি অ্যান্ড এ ইন্টারসেকশন বি ক্লোজারও হবে এমটি। আচ্ছা, সো ওকে, আচ্ছা এখন তাহলে এখান থেকে
কি করা যায় এখান থেকে আসলে আমাদের এখানে যে এ ইউনিয়ন বি পাইছো না, আমাদের যেটা প্রমাণ করতে হবে যে এই এটাই হচ্ছে ক্লোপেন সেট। ঠিক আছে, মানে আমাদের এটা হচ্ছে ধরো টার্গেট আর কি। এটা যদি টার্গেট নিতে চাও তাহলে এ কে প্রমাণ করতে হবে ক্লোজড, আবার একই সাথে একে প্রমাণ করতে হবে ওপেন। এখন এটা কিভাবে প্রমাণ করা যায়? আচ্ছা, ক্লোজড প্রমাণ করার জন্য উম, আচ্ছা, সিন্স এক্স ইকুয়ালস টু এ ইউনিয়ন বি, তাহলে এটা কি ইমপ্লাই করে? দ্যাট মিনস এভরি পয়েন্ট অফ a closure either in A, either lies in A or B। দেখো, প্রত্যেকটা মানে ক্লোজার, এই যে ক্লোজার করলাম, তো ক্লোজার করলে এ ক্লোজারটাও এক্স এর মধ্যে আছে। এখন এক্স এর মধ্যে থাকা মানে কি আইদার এ এর মধ্যে আছে নাহলে বি এর মধ্যে আছে, যে কোনো এক জায়গায় আছে। এখন যদি বি এর মধ্যে থাকে তাহলে একটা কন্ট্রাডিকশন হবে। কেন কন্ট্রাডিকশন হবে? এই লাইনটা একটা কন্ট্রাডিকশন দিবে, কারণ যদি আমাদের এ ক্লোজারের সাথে বি এর কমন পয়েন্ট থাকে তাহলে তো এটা এমটি হওয়ার কথা না। বাট এ ক্লোজার হ্যাজ নো কমন পয়েন্ট উইথ বি, দ্যাট মিনস এ ক্লোজার এন্টায়ারলি লাইস ইন এ। তার মানে এ ক্লোজার সমান হচ্ছে এ। তার মানে প্রমাণ হয়ে গেল এ ইজ ক্লোজড। দেখো, এটুকু বুঝতে পারলে না? ক্লিয়ার? জি স্যার। ওকে। তো এখন তাহলে আচ্ছা আমরা পরেরটাতে যাই। এখন এই একই আর্গুমেন্ট আমরা পরেরটাতে অ্যাপ্লাই করতে পারবো। সিমিলারলি বি ইজ ক্লোজড, কারণ জিনিসটা তো সিমেট্রিক, তাই না? সিমিলারলি বি ইজ ক্লোজড। আচ্ছা, বি যদি ক্লোজড হয়, আচ্ছা তাহলে উম, স্যার আমাকে একটু মূল থিওরেমটা বলতে পারবেন? আমি তো স্যার মানে স্ক্রিন দেখতে পাচ্ছি না আমার সার্জারির কারণে, কিন্তু শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, সো মূল থিওরামটা হচ্ছে যে আমরা ডিসকানেক্টেড কানেক্টেড স্পেস নিয়ে কথা বলতেছি। সেখানে জি থিওরেমটা বলছে একটা স্পেসকে ডিসকানেক্টেড বলা হয় যদি এটার একটা নন ট্রিভিয়াল ক্লোপেন সেট থাকে, ক্লোজড অ্যান্ড ওপেন সেট থাকে। জি জি। হ্যাঁ স্যার, এটা প্রমাণ করা ইজি হচ্ছে ওই একটা কানেক্টেড স্পেসে তো আপনার এ আর বি দুইটাই এক এক নাগাড়ে ক্লোপেন সেট। হুম কারণ এ আমরা তো ক্লোজ সেটের দুইটা ডেফিনেশন জানি, একটা তো লিমিট পয়েন্ট, আরেকটা হচ্ছে ক্লোজ সেটের কমপ্লিমেন্ট ইজ ওপেন। তো এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু হোল স্পেস এক্স, এ ইন্টারসেকশন বি ইজ এমটি। তো হুম if it's connected, let us assume a and b are মানে a and b are open, তো a complement is equal to b, which is open itself. তো a is simultaneously closed. একই লজিকে b ও তো open and closed, তো কাহিনী খতম। হুম সো এখানে যেটা হচ্ছে যে ওই মিয়াদ যেটা বলতেছে যে বি ইজ ক্লোজড অ্যান্ড হচ্ছে আমাদের বিটা হচ্ছে যে এ কমপ্লিমেন্ট আর কি। ঠিক আছে, এখন বিটা যেহেতু এ কমপ্লিমেন্ট হয়, তো সেটা যেটা হচ্ছে যে তো কেটে বলতেছো, দেন হচ্ছে আমাদের এটা যেহেতু ক্লোজড, সরি, তাহলে আমাদের স্যার আচ্ছা আমাদের এটা শুরুতে তো ক্লোজড। a আর b বাই ডেফিনেশন অফ কানেক্টেড স্পেস ওপেন। তো হুম এখন বি ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট, যেহেতু বি ইউনিয়ন এ ইজ ইকুয়াল টু হোল স্পেস এক্স অ্যান্ড বি ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু এমটি সেট, মানে তাদের মাঝে তো কোনো কমন পয়েন্ট থাকতে পারবে না বাই ডেফিনেশন হুম অফ হুম কানেক্টেড স্পেস। তার হুম মানে এ এ কমপ্লিমেন্ট বি ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট অর এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু বি। আর যেহেতু কানেক্টেড স্পেসের সংজ্ঞা অনুসারেই এ আর বি ওপেন সেট হতে হবে, আর আবার আমরা জানি ক্লোজ সেট হচ্ছে তার কমপ্লিমেন্ট ওপেন, তো বি হ্যাঁ, এর কমপ্লিমেন্ট এ।
তো ওকে, সো এটা তো আমি যেটা হয়ে করেছি গেল। লিখেছি এখন, তাহলে শোনো। সো যেহেতু তারা সেপারেটেড সেটস, তো সেপারেটেড সেটে ক্লোজার করার পর মানে একটার সাথে একটা কমন থাকবে না, তার মানে এমনিতে তো কমন থাকবেই না, তার মানে তারা হচ্ছে যে, তার মানে দেখো যে এ ইন্টারসেকশন বি এমনিতে এমটি, আবার এ ইউনিয়ন বি করলে এক্স আসে, তার মানে একটার একটার কমপ্লিমেন্ট। তাহলে আমরা লিখতে পারি বি ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট বা এ ইকুয়ালস টু বি কমপ্লিমেন্ট। যেহেতু বি হচ্ছে একটা ক্লোজ সেট, তাহলে তার কমপ্লিমেন্ট করলে চলে আসবে ওপেন। ঠিক আছে, তাহলে বি ক্লোজড মানে কি, বি কমপ্লিমেন্ট হচ্ছে ওপেন, আর বি কমপ্লিমেন্ট মানে এ, তার মানে এ হচ্ছে ওপেন। তার মানে প্রমাণ করে ফেললাম এ একবার ক্লোজড আবার এ একবার ওপেন, তার মানে এ ইজ ওপেন সেট। ঠিক আছে, ওকে। আর এটা নন এমটি, নন ট্রিভিয়াল, এটা কেমন প্রমাণ করবা? সো যেহেতু আগেই বলা আছে ডিসকানেক্টেড স্পেসের ডেফিনেশনে যে এ আর বি তারা এমটি হইতে পারবে না, তো সেখান থেকে তুমি এটা যে নন ট্রিভিয়াল সেটা বুঝতে পারলা আর কি। সো তার মানে এ ইজ নাইদার ফাই নর এক্স। তো হোল স্পেসও হবে না, এমটি তো হবেই না, বুঝলাম হোল স্পেস কেন হবে না, কারণ বি যেহেতু এমটি হবে না, তাহলে এ হোল স্পেস হইতে পারবে না। সো তার মানে আমরা মোটামুটি সবই দেখালাম। সো তার মানে কি, আমরা প্রমাণ করলাম যে যদি আমার ডিসকানেক্টেড হয়, তাহলে হচ্ছে আমার একটা নন ট্রিভিয়াল ক্লোপেন সেট থাকবে। এখন আমরা রিভার্স ডিরেকশনটা করব। তো রিভার্স ডিরেকশনে আমরা যেটা করব, সো অ্যাজিউম দেয়ার ইজ এ নন ট্রিভিয়াল। তো নন ট্রিভিয়াল কোনো ফর্মাল ওয়ার্ড না, নন ট্রিভিয়ালের বিভিন্ন মিনিং থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমি যেটা বোঝাচ্ছি যে এমটি অ্যান্ড ফাই কোনোটাই হবে না, এটা হচ্ছে নন ট্রিভিয়াল ক্লোপেন সেট। ঠিক আছে, ক্লোপেন সেট ইউ ইন এক্স, কিছু একটা নাম দিলাম আর কি। ঠিক আছে, সো সো উই হ্যাভ টু শো দ্যাট এক্স ইজ ডিসকানেক্টেড, i.e. সো এক্স ইজ ডিসকানেক্টেড মানে কি? সো আচ্ছা, সো আমরা ডিসকানেক্টেড সো বুঝি যে ডিসকানেক্টেড মানে কি, যে আমাদের এ বি লাগবে। ঠিক আছে, তো এখন আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে যে এ কে ধরি ইউ আর বি কে ধরতেছি এক্স মাইনাস ইউ, মানে ইউ কমপ্লিমেন্ট আর কি। ঠিক আছে, এ আর বি পাইলে এখন প্রমাণ করতে হবে এ আর বি হচ্ছে আমাদের আহ কি বলে সেপারেটেড সেট আর কি। এখন ক্লিয়ারলি ক্লিয়ারলি আমরা যদি এ ইউনিয়ন বি করি, ঠিক আছে, এ ইউনিয়ন বি করলে কি হবে, ইউ ইউনিয়ন ইউ কমপ্লিমেন্ট দ্যাট ইজ হোল স্পেস এক্স। ঠিক আছে, আচ্ছা এটা ইউ না ধরে ভি ধরি, এটা দেখতে একই রকম লাগতেছে আর কি। এ ইউনিয়ন বি ভি ইউনিয়ন ভি কমপ্লিমেন্ট দ্যাট ইজ এক্স, তার মানে এক্স ইকুয়ালস টু এ ইউনিয়ন বি হচ্ছে। এখন আমরা দেখবো যে এ ক্লোজার ইন্টারসেকশন বি, তাহলে কত আসে? আচ্ছা, আমাদের এটা কি একটা ক্লোপেন সেট, তাহলে তার মানে এটা ক্লোজড আবার ওপেন দুইটাই, তাহলে এ যেহেতু ক্লোজ, তাহলে এ ক্লোজার মানে কি, এ নিজেই না, তাহলে এ হচ্ছে ভি ইন্টারসেকশন ভি কমপ্লিমেন্ট দ্যাট ইজ এমটি। আবার আমরা দেখবো এখন এ ইন্টারসেকশন বি ক্লোজার, তাহলে কি হয়? এখন দেখো আহ এটা যেহেতু ওপেন, এটা যেহেতু ওপেন, তাহলে বিটা কি হবে, ক্লোজড। আবার এ যেহেতু ক্লোজড, তাহলে বি হবে কি, ওপেন, কারণ কমপ্লিমেন্ট করতেছো। তাহলে সেদিক থেকে বলতে পারো তুমি বিটাকে ক্লোজড। তাহলে তুমি যদি ক্লোজার নাও, তাহলে বি বি থাকবে, তাহলে ভি ইন্টারসেকশন ভি কমপ্লিমেন্ট দ্যাট ইজ আবারও এমটি। তার মানে যেটা বলতে পারি এ অ্যান্ড বি আর সেপারেটেড, সেপারেটেড অ্যান্ড নন এমটি। নন এমটি কেন, কারণ এটা তো এমটি ছিল না, নন এমটি। তো তার মানে এক্স ইজ ডিসকানেক্টেড। ওকে, সো তাহলে প্রমাণ হয়ে গেল। এখন বলো, কারো যদি কোনো সমস্যা থাকে, এই থিওরেমটা আমাদের কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কি। ঠিক আছে।
যে কোনো স্পেসকে ডিসকানেক্টেড প্রমাণ করার জন্য আর কি। কারণ আমরা সেপারেটেড সেট খোঁজাটা এটা চিন্তা করা একটু ডিফিকাল্ট, তার চেয়ে একটা ক্লোপেন সেট চিন্তা করা সহজ আর কি। আর পরের থিওরেমটা কি, পরেরটা থিওরেম হচ্ছে যে আগেরটা দেখলাম কি একটা স্পেস ডিসকানেক্ট হবে কিভাবে, আর এখন দেখবো একটা সেট কেমনে ডিসকানেক্টেড হবে। কারণ সেট ডিসকানেক্টেড হওয়ার জন্য আমাদের একটা ক্লোপেন সেট লাগবে, বাট সেই ক্লোপেন সেটটা হবে ইন দ্য সাবস্পেস টপোলজি অফ এ। তার মানে প্রথমে আমরা পুরা এক্স থেকে এ তে একটা সাবস্পেস টপোলজি ডিফাইন করবো, সেই সাবস্পেস টপোলজিতে যদি একটা ক্লোপেন সেট থাকে, ক্লোজড এন্ড ওপেন সেট থাকে, তাহলে আমরা ওটাকে ডিসকানেক্টেড বলবো আর কি, ঠিক আছে, স্পেসটাকে আর কি। তো এই আর কি। তো এটার জাস্ট একই, জাস্ট এখানে ওই আগের প্রুফটাই জাস্ট সাবস্পেসের সাথে প্রতি ক্ষেত্রে আমি এর সাথে ইন্টারসেকশন করে দিব আর কি, যেহেতু সাবস্পেস টপোলজি আর কি। তো এটা একটু দেখে নিব আর কি, এটা খুব ডিফারেন্ট কিছু না আর কি, একই জিনিস আর কি। আচ্ছা, সো এরপর আমরা একটা এক্সাম্পল দিব, সেটা হচ্ছে যে এক্সাম্পল অফ এ ডিসকানেক্টেড সেট, ঠিক আছে। সো আমরা ডিসকানেক্টেড সেটের এক্সাম্পল তো অনেকে দিতে পারি, বাট এটা একটু নন ট্রিভিয়াল আর কি। তো এটা আরেকটু মডিফাই করলে এটা হয়ে যাবে টপোলজিস্ট সাইন কার্ভ, ঠিক আছে। আচ্ছা, সো এইটা, আচ্ছা আমি মেয়াদের জন্য বলি। সো এটা ইয়াটা হচ্ছে ডিফাইন করা হচ্ছে এইভাবে, এক্স কমা সাইন 1/x, যেখানে এক্সটা হচ্ছে নট ইকুয়ালস টু 0। তাহলে আমরা 2D প্লেনে এমন সব পয়েন্ট নিব যার প্রথম কোঅর্ডিনেট হচ্ছে এক্স, সেকেন্ডটা হচ্ছে সাইন 1/x, আর সাইন 1/x যেহেতু জিরোতে আনডিফাইন্ড, সো আমরা পজিটিভ সাইডটা নিব, নেগেটিভ সাইডটা নিব, জিরোটা থাকবে না। তাহলে এটা এটা আসলে দেখতে কেমন হবে, ঠিক আছে। এটা আমি একটু, তো যেটা হচ্ছে এটাকে গ্রাফ করলে যেটা হবে, ঠিক আছে, সেটা হচ্ছে যে মানে এক্স কমা সাইন 1/x মানে অল পয়েন্ট অন 2D অন দ্য কার্ভ। তো এই কার্ভের উপর যত পয়েন্ট পড়বে, ঠিক আছে, সবই কিন্তু অনেক পয়েন্ট পড়বে আর কি। কিন্তু যেটা হবে এইদিকে অরিজিনের দিকে আগাইতে থাকলে এখানে একটা ইনফাইনাইট অসিলেশন হইতে থাকবে আর কি, ঠিক আছে। অরিজিনের দিকে অবস্থা খারাপ, যতই জুম করো অসিলেশন হবেই হবে, ঠিক আছে। সো যাই হোক, আর জুম না করি। সো আই থিঙ্ক বুঝতে পারছো আর কি। এখন কথা হচ্ছে যে এই লেফট সাইড আর রাইট সাইড কিন্তু ডিসকানেক্টেড, এখন এটা প্রমাণ করবা কিভাবে, ঠিক আছে। এখন প্রমাণ করার জন্য আমাদের দুইটা আইডিয়া, একটা হচ্ছে যে ক্লোপেন সেট করা, আর একটা হচ্ছে সেপারেটেড সেট দেখা। তো আমরা সেপারেটেড সেটের মাধ্যমেই করি আপাতত। এখন এই সেপারেটেড সেটের এই যে কোনো একটাই হচ্ছে ক্লোপেন আর কি, এটা আমরা প্রমাণ করছি একটু আগে আর কি। আচ্ছা, সো গুড। স্যার আমরা গ্রাফ আসলে কি বোঝার চেষ্টা করলাম আমি আসলে বুঝতে পারিনি। গ্রাফ থেকে কিছু বোঝার চেষ্টা করি নাই, গ্রাফটা দেখাইলাম আর কি, যে জিনিসটা কি। তো স্যার আমরা এটার সাইন 1/x এর গ্রাফ কেন করলাম? আচ্ছা সরি, সরি সরি, আমি এক্সটা ভুলে দিয়ে ফেলছি। এটা শুধু এক্সটা হবে না সামনে, এটা ভুল করে পড়ে গেছে। এইটা হবে আমার গ্রাফ, হ্যাঁ হ্যাঁ স্যার এখন বুঝছি। এইটা। তো এটা দেখো, একটা ডান পাশের পোর্শন আছে, একটা বাম পাশের পোর্শন আছে। সো যেটা স্যার হচ্ছে যে এক্সাম্পলে তাহলে এক্স থাকবে না নাকি না মানে না কি না, মানে এক্স ছিল এক্স না, এটা হচ্ছে কমা এক্স সাইন কমা ওয়ান বাই এক্স এক্স? কমা সাইন 1/x, মানে ওই ও সাইনের সামনে আরেকটা এক্স নাই, এক্সট্রা কোনো এক্স নাই। ওটা ও আমি ওকে টাইপ করার সময় ভুল করছি আর কি। ওকে। ওকে, সো এইটার যেটা বলতেছিলাম দুইটা পার্ট, একটা ডান সাইড একটা বাম সাইড। ওই ডান সাইড বাম সাইডটা আসলে সেপারেটেড হবে আর কি, ঠিক আছে। সো এটাই আমরা এখন দেখবো আর কি। তাহলে আমরা ডান সাইড বাম সাইডটাকে দুইটা নাম দিয়ে দিই, একটাকে নাম দিই এস প্লাস, ঠিক আছে। এস প্লাসটা হচ্ছে যে এমন সব এক্স কমা সাইন 1/x নিব যেখানে এক্সটা হচ্ছে পজিটিভ, আর এস মাইনাস যেটা, এটাকে S1 S2 দিয়ে দিই, ঠিক আছে। তাহলে S2 তে নিব আমরা নেগেটিভ জিনিসগুলো আর কি, যেখানে এক্স লেস দেন 0। সো তাহলে যেটা হচ্ছে যে আমাদের হোল স্পেসটা আসবে যদি আমি S1 ইউনিয়ন S2 করি। Okay? তো এখন আমি একটু ক্লোজার করে দিই, আমরা দেখি যে S1 ক্লোজার ইন্টারসেকশন S2 কিছু আসে কিনা।
আবার S2 ক্লোজার ইন্টারসেকশন S1 কিছু আসে কিনা। আচ্ছা, S1 ক্লোজারটা তাহলে কি হবে আমাকে যদি একটু বলো। এস ক্লোজার করলে কি ওয়ানটা বাউন্ডারি আবার একটু পয়েন্টের, বলেন, আবার একটু বলেন S1 আর S2 টা, আমি ওটা মানে ধরতে সেটা পারি না। গ্রেটার ইকুয়াল 0 হয়ে যাবে। আচ্ছা S1টা হচ্ছে যে এক্স কমা সাইন ওয়ান বাই যেখানে এক্স হচ্ছে পজিটিভ, আর ও S2 তে হচ্ছে তাহলে স্যার কমপ্লিমেন্ট নিলে তো জিরো একটা কমন পয়েন্ট এসে যাবে। না, আমরা ক্লোজার। ক্লোজার করতেছি, কমপ্লিমেন্ট না, আমরা ক্লোজার করতেছি। ক্লোজার করলে তাহলে এক্স যত বড় হতে থাকবে সাইন জিরো তো চলে যাবে জিরোর কাছাকাছি, তো এক্স কমা জিরোর মতো হয়ে যাবে, বড় একটা সংখ্যা কমা জিরো। না না, সরি। সো যেটা হচ্ছে যে আমাদের এখন ক্লোজার করলে কি হবে আমরা আসলে জানি না, ঠিক আছে? তো ক্লোজার করলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে এইটা আমরা গ্যারান্টি দিতে পারি যে এটা ক্লোজার করলে এর বাইরে যাবে না। যে এমন সব এক্স ওয়াই সাচ দ্যাট বিলংস টু R2 সাচ দ্যাট এক্স পজিটিভ। আচ্ছা, এখানে যেটা আমি বলতেছি যে এটা ক্লোজার করলে দেখো তো, তো আমি যদি ডান সাইডটাকে ক্লোজার করি সেটা কি আহ পুরা যে R2 প্লেনের কোনো নেগেটিভ পোর্শন কি নিতে পারবে? সেটা হচ্ছে আমার কথা। আমি যদি S1 কে ক্লোজার করি, ধর আমি পুরা R2 প্লেনকে দুইটা পার্ট করলাম, একটা ডান সাইড একটা বাম সাইড, তাহলে সে কি নেগেটিভ সাইড থেকে কোনো কিছু নিতে পারবে? এটা কি পসিবল? এটা যেহেতু স্যার ভিজুয়ালাইজ করতে পারছি না তাই বলতে পারছি না। আচ্ছা, আমি অ্যাকচুয়াল ক্লোজারটা দেখাচ্ছি না। আচ্ছা, অ্যাকচুয়াল ক্লোজার যদি দেখতে চাও, অ্যাকচুয়াল ক্লোজারটা আসলে কি হবে সেটা হচ্ছে যে আহ আচ্ছা আমি শুধু S1টা একটু আঁকি, মানে এখানে দুইটা একসাথে এঁকে ফেলছি তো। আচ্ছা, এখানে ধরো আমি উম আচ্ছা ভিজুয়ালাইজ করার ব্যবস্থা করতেছি। সেটা হচ্ছে যে আমাদের এক্স গ্রেটার দেন জিরো একটা কলম দিতে হবে, যেখানে হচ্ছে সাইন ওয়ান বাই এক্স। এই জিনিসটা না ভালো করে বুঝো, কারণ এটা থেকে বিভিন্ন ইন্টারভিউ কোশ্চেন করে আর কি। টপোলজি সাইন কার্ভ এটা কি কানেক্টেড কিনা, এটা পাথ কানেক্টেড কিনা। এটা কানেক্টেড বাট পাথ কানেক্টেড না। তো মানে এটা বিভিন্ন জায়গায় গেলে তুমি ফেস করবো আর কি, ঠিক আছে? আচ্ছা, সো দেখো এখানে আমি যে জিনিসটা ড্র করছি সেটা হচ্ছে যে টপোলজি সাইন কার্ভে শুধু ডান সাইডটা ড্র করছি, শুধু পজিটিভ S1 কে ড্র করছি, ঠিক আছে? এন্ড S1 কে ড্র করলে এটার লিমিট পয়েন্টগুলো কি হবে সেটা আমাকে বলো। তাহলে আমি S1 ক্লোজার বের করতে চাই, এর লিমিট পয়েন্টগুলো কি হবে? তাহলে S1 ক্লোজার হবে S1 ইউনিয়ন তার লিমিট পয়েন্টগুলো, ঠিক আছে? এখন তার লিমিট পয়েন্টগুলো আসলে কারা একটু চিন্তা করো তো, তোমাদের মাথায় কিছু আসে? সে লিমিট পয়েন্ট কারা? নিজেই স্যার এক্স তো নন নেগেটিভ হবে আর ওয়াই তো -1 থেকে 1 এর মধ্যে অসিলেট করবে, এটাই তো হওয়া উচিত। এখন দেখো লিমিট পয়েন্টগুলো, এক্সট্রা লিমিট পয়েন্টগুলো কিন্তু এই যে এই লাইনে আছে, দেখো এই যে এই লাইনটা আমার যে এই যে ওয়াই এক্সিসে -1 থেকে 1 এইখানে যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো আসলে কার্ভের মধ্যে নাই, কারণ কার্ভটা তো জাস্ট আমার এক্স পজিটিভ। কিন্তু এক্স যদি জিরো নাও, এই যে ওয়াই এক্সিসের যে অংশটুকু ভার্টিক্যাল যে অংশটুকু সেটা আমি একটু যদি ড্র করি, এটাকে কিভাবে ড্র করা যায়? এক্স ইকুয়ালস টু জিরো, এক্স ইকুয়ালস টু জিরো, মানে এই যে ভার্টিক্যাল যে সবুজ লাইনটা শুধু -1 থেকে 1 চিন্তা করো। এইটুকু কি, এইটুকুর পুরাটা কি লিমিট পয়েন্ট না? কারণ এখান থেকে যদি তুমি তুমি ছোট একটা রেডিয়াস নাও, ছোট একটা যত ছোট রেডিয়াস নাও না কেন, দেখো তো আমার এই সাইন কার্ভের কিছু একটা অংশ কমন পড়ে যাবে না? বলতে পারি আমি যে কোনো জায়গায় আমি ছোট একটা যে রেডিয়াস নিই, বল নিই, কমন কিন্তু পড়ো। আমি একটু যদি একে দেখায় আর কি, মানে
S1টা যাচ্ছে এইভাবে, এদিক থেকে এসে এরকম এরকম করতেছে। যত যত কাছে, যত ছোট রেডিয়াস নাও না কেন, কিছু অংশ কিন্তু কমন পড়বে সাইন কার্ভ। কারণ সাইন কার্ভটা এক্স্যাক্টলি জিরোতে এক্সিস্ট করে না, বাট জিরোর কাছাকাছি তো সে অসিলেট করবেই। তার মানে ওই বলের মধ্যে কিছু না কিছু অংশ ধরা পড়বেই। এটা কি কনভিন্স করতে পারছো কিনা নিজেকে বল? এটা কি বুঝতে পারছো সবাই? একটু জানাও তো আমাকে। ওকে, বাকিরা? আচ্ছা স্যার, তাসিন, তাহলে ফাহাদ। 1/x এর জন্য অসিলেট গুলা খুব কাছাকাছি হতে থাকবে, মানে যত জিরোর টার্মিনাল হ্যাঁ, কাছাকাছি ভ্যালু তো হবে, যাবে। কারণ জিরোর যত কাছে তত অসিলেশন বাড়তে থাকবে আর কি, ঠিক আছে? হ্যাঁ, আরো তাহলে তো কাছাকাছি। স্কুইজ হয়ে যাবে, তখন তো লিমিট, মানে একটা লিমিট পয়েন্ট অলওয়েজ আমরা খুঁজে তুমি পাবো। হ্যাঁ -1 থেকে 1 এর যেখানেই যত ছোট ওপেন বলো করো না কেন, কিছু কিছু অংশ কার্ভের কিছু অংশ, কারণ সে তো আস্তে আস্তে কাছে আসতে থাকবে, এক্স্যাক্টলি ওয়াই এক্সিস কে ধরতে পারবে না, বাট কাছে তো আসবে। তো তার মানে ঘটনা হচ্ছে যে, তাহলে ওই ওয়াই এক্সিস এর -1 থেকে 1 এর প্রত্যেকটা একটি লিমিট পয়েন্ট। তবে তুমি এই যে এখানে গেলে হবে না, একদম যদি তুমি অনেক উপরে চলে যাও, ধরো ওয়াই এক্সিস এর ধরো 2 পয়েন্টে চলে যাও, তাহলে তাহলে তো ধরো ছোট ওপেন বল করলে তো আর ধরা পড়ছে না। বাট -1 থেকে 1 এর সবই কিন্তু লিমিট পয়েন্ট আর কি। তার মানে এখানে যেটা করতে হবে যে, তার মানে তুমি যখন এই লিমিট পয়েন্টগুলো অ্যাড করবা, তাহলে ঘটনা যেটা হবে, এই রাইট সাইড কোনটুকু, এই যে এইটুকু, এর সাথে অ্যাড হবে ওই ওয়াই অ্যাক্সিস এর ওই স্পেসিফিক পোর্শনটুকু। ইউনিয়ন ইউনিয়ন হবে কি, 0, y সাচ দ্যাট ওয়াইটা হচ্ছে -1 থেকে 1, ঠিক আছে? তো ওইটুকু হচ্ছে এক্সট্রা লিমিট পয়েন্ট আর কি, ঠিক আছে? এটা হচ্ছে S1। এখন দেখো তো আবার S2 ক্লোজার, তাহলে কি হবে? S2 ক্লোজার যেটা হবে, ওইটারও সেম অতটুকু অংশই অ্যাড হবে, যেহেতু সিমেট্রিক জিনিস আর কি। কপি। সো এখানে যেটা হবে, ইউনিয়ন করব এই স্পেসিফিক পোর্শনটুকু, একই জিনিস আর কি। তো এখন দেখি যে তারা সেপারেটেড হয় কিনা। তাহলে এখন যদি তুমি এই যে S1 ক্লোজার ইন্টারসেকশন S2 করো, কোনো কি কমন পাবা? কারণ S1 ক্লোজার মানে কি, জাস্ট ডান অংশ এবং ওই ভার্টিক্যাল অংশটুকু, আর S2 হচ্ছে শুধু বামের অংশ। সো কমন পয়েন্ট তো নাই। আবার S1 ইন্টারসেকশন S2 ক্লোজার, তাহলে S1 মানে কি ডানের অংশ, S2 ক্লোজার মানে কি বামের অংশ উইথ বাউন্ডারি, মাঝখানের বাউন্ডারি, সেখানেও কোনো কমন নেই, এমটি। তো তার মানে যেটা বলতে পারি যে S1 S2 হচ্ছে সেপারেটেড। সো S1 S2 আর সেপারেটেড, দ্যাট মিনস S is disconnected। বলো কে বুঝো না, তাহলে আবার এক্সপ্লেন করবো। এটা আবারও বলতেছি, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এই কার্ভটার, এটা সবাই স্টাডি করে। আমি কি সামনে আগাবো তাহলে? ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর আমরা চলে আসবো কন্টিনিউয়াস ফাংশনে। তো আমার যদি একটা কন্টিনিউয়াস ফাংশন থাকে, তো কন্টিনিউয়াস ফাংশন আমার পুশ ফরওয়ার্ড হবে এখানে। তো লেফট সাইডটা যদি কানেক্টেড হয়, রাইট সাইডটাও কানেক্টেড হবে, মানে মানে ইয়াটুকু রেঞ্জটুকু আর কি। তো আমার এক্স থেকে ওয়াই যদি একটা কন্টিনিউয়াস ফাংশন থাকে, ঠিক আছে, তাহলে লেফট সাইডে যদি আমরা একটা পোর্শন নেই, একটা সেট নেই এ, যেটা কানেক্টেড, তার ইমেজ, কন্টিনিউয়াস ইমেজটা হবে আরেকটা কানেক্টেড সেট, ঠিক আছে? এখন আমরা এটা প্রমাণ করবো, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আর কি। তবে মানে উল্টাটা সত্য না আবার, মানে ইনভার্স ইমেজটা আবার কানেক্টেড নাও হইতে পারে, ঠিক আছে? কিন্তু কন্টিনিউয়াস ইমেজটা কানেক্টেড হবে আর কি, এটা এটা গ্যারান্টেড আর কি। ওকে, স্যার, বাই কন্টিনিউয়াস হলে কি হবে? বাই কন্টিনিউয়াস হলে তোমার হোমিওমরফিজম হলে বোথ সাইড থেকে ট্রু আর কি, হোমিওমরফিজমের সমস্যা নেই আর কি। আচ্ছা, তো এখানে আমরা বললে আমাদের এখানে কন্ট্রাডিকশন ইউজ করি আমরা। এটা যেহেতু একটা সাইডই, ইফ অ্যান্ড অনলি ইফ না, তো আমরা ধরে নেই যে, ধর আমাদের দেওয়া আছে এটা কানেক্টেড
আমাদের প্রমাণ করতে হবে এফ অফ একটা কানেক্টেড। সো তাহলে আমরা ফর কন্ট্রাডিকশন অ্যাজিউম এফ অফ এ ইজ ডিসকানেক্টেড। তাহলে আইডিয়াটা হচ্ছে যে আমরা এফ অফ এ কে ডিসকানেক্টেড বললাম, দেন আমরা ওই যে একটা ক্লোপেন সেট আনবো বা সেপারেটেড সেট আনতে পারো। সেপারেটেড সেটে যদি দুইটা জিনিস চলে আসে ওইটা নিয়ে ডিল করা একটু ঝামেলা, তার হচ্ছে ক্লোপেন সেটই মনে হয় ভালো। আচ্ছা, দেন আমরা ওইটাকে প্রিমেস করবো, ওপেন সেটে প্রিমেস ওপেন, ক্লোজ সেটে প্রিমেস আবার ক্লোজড। তো দেন দেখাবো যে তাহলে এটা ডিসকানেক্টেড হয়ে যায়, এটা একটা কন্ট্রাডিকশন আর কি। তো এটাই আর কি ঘটনা। ফর কন্ট্রাডিকশন অ্যাজিউম এফ অফ এ ইজ ডিসকানেক্টেড, ঠিক আছে। আচ্ছা, সো আর গিভেন দেওয়া আছে কি এ ইজ কানেক্টেড, গিভেন হচ্ছে এ ইজ কানেক্টেড। আচ্ছা, সো there exists a non-empty non-empty non আচ্ছা non-empty proper, এইভাবে লিখি, non-empty proper ক্লোপেন সেট, ক্লোপেন সেট কি নাম দেওয়া যায়, ভি such that, ভি such that, আচ্ছা ভি such that, আচ্ছা এটা ভি আন্ডার দ্য সাবস্পেস টপোলজি অফ এফ অফ এ। কারণ আমরা তো আসলে হোল স্পেস নিয়ে কাজ করতেছি না, আমরা হচ্ছে এফ অফ এ নিয়ে কাজ করতেছি, তাহলে এফ অফ এর সাবস্পেস টপোলজিতে হইতো। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এই এফ ম্যাপটাকে একটু ই করি, জি বানাই, যেটা হচ্ছে যে এ থেকে এফ অফ এতে। তাহলে এই জি ম্যাপটাকে, জিটা হচ্ছে একটা ফাংশন যেটা হচ্ছে এ থেকে এফ অফ এতে যাচ্ছে, এটা হচ্ছে ডোমেইন, মানে আমরা ম্যাপটাকে রেস্ট্রিক্ট করলাম, এটা হচ্ছে কোডোমেইন, কোডোমেইন প্লাস এটা রেঞ্জও বলা যাবে কারণ এটাই আসলে রেঞ্জ, ঠিক আছে। তাহলে জিটা কি, জিটা হচ্ছে যে এফ এর একটা রেস্ট্রিকশন যেখানে জি অফ এক্স হচ্ছে আসলে এফ অফ এক্স, মানে এফ অফ এক্স এর ডোমেইন তো ক্যাপিটাল ওই এক্স ছিল ওটা। ক্লোপেন্সের ভিটা কোত্থেকে আসলো এফ অফ এতে? এফ অফ এ না ডিসকানেক্টেড? হ্যাঁ, ডিসকানেক্টেড হইলেই তো ক্লোপেন সেট থাকবে, কানেক্টেড হলে থাকবে না কি। এই যে এই রেড রেড ইয়ারটা থেকে এটা আসছে আর কি। ও ওকে। ডিসকানেক্টেড সেটে দুইটা ক্লোপেন সেট থাকবে, আর কানেক্টেড সেটে বোধহয় একটা ক্লোপেন সেট, মানে দুইটাতেই তো ক্লোপেন সেট থাকার কথা, মানে দ্য সেট, না দ্য দুইটা, হোল স্পেস দুইটা তুমি ইটসেলফ। কিভাবে বলতেছো? না দুইটা তো সব স্পেসে আছে, এক্স আর ফাই, ওইভাবে তো বলা এক্স, যায়। ও মানে তাহলে তাহলে চারটা হবে, কারণ এই দুইটা যদি ট্রিভিয়াল টপোলজিটা আমি বাদ দিয়ে দেই, তাহলে ইন ডিসকানেক্টেড স্পেস আমরা সবসময় মানে ক্লোপেন সেট পাই ইন আচ্ছা, পেয়ার্স। তুমি বলতেছো অ্যাট লিস্ট তাহলে চারটা থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, এটা 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 ভ্যালিড আছে, হ্যাঁ এটা ঠিক বলছো আর কি। আচ্ছা, ওই ক্ষেত্রে আমরা বলি জাস্ট একটা ওই নন এমটি প্রপার ক্লোপেন সেট থাকলে হবে, একটা থাকলে আরেকটা অটোমেটিক আসতেছে তার কমপ্লিমেন্ট, কারণ ক্লোপেন সেটের কমপ্লিমেন্ট কিন্তু নিজেও আরেকটা ক্লোপেন সেট, ক্লোজড এর কমপ্লিমেন্ট ওপেন, ওপেন এর কমপ্লিমেন্ট ক্লোজড, সো এরকম আর কি। আচ্ছা, সো এখানে আমরা যেটা করলাম, এখন এখানে আসি, যেটা হচ্ছে যে আমরা জিটাকে একটু রেস্ট্রিক্ট করে দিলাম, ঠিক আছে, এ থেকে এফ অফ এতে, ঠিক আছে। তাহলে এখন এই জি ফাংশনটা কেমন হইলো, তাহলে জি ইজ এ অনটু ফাংশন, অনটু বা সারজেক্টিভ, এই সারজেক্টিভ ফাংশন জিনিসটা আমাদের একটু পরে কাজে লাগবে আর কি, ঠিক আছে। আচ্ছা, সো এখন যেটা হচ্ছে যে জি ইনভার্স ইউটা কি হবে, আচ্ছা ইউ ইজ, আচ্ছা ইউ না, ভি ইজ ওপেন ইন এফ অফ এ, মানে এফ অফ এর যে টপোলজি সেখানে ভিটা হচ্ছে ওপেন, সো দ্যাট মিনস জি ইনভার্স ভি ইজ অলসো ওপেন, অলসো ক্লোজডও হবে কারণ ভিটা যেহেতু ক্লোজড, তাহলে জি ইনভার্স ভি এটাও ক্লোজড হবে আর কি। আচ্ছা, ওপেন, ওপেন অ্যান্ড ক্লোজড, এটা লিখে একবারে করে দিই, ওপেন অ্যান্ড ক্লোজড
in f of a also open and closed in f of a, ঠিক আছে? ওকে, গেল। তো ইনভার্সটা এফ অফ এতে নাকি শুধু এতে? ইনভার্সটা ইনভার্সটা এতে হবে, নট এফ হবে, এতে হবে। থ্যাংক ইউ, ভুল লিখে ফেলছিলাম। ওকে, সো এখন তাহলে আমরা আচ্ছা উম, আচ্ছা, সো এখানে যেটা আমরা করবো হচ্ছে জি ইনভার্স ভি ইজ নন এমটি। জি ইনভার্স ভি নন এমটি কেন বলতেছি? বিকজ সিন্স ভি ইজ নন এমটি, তো নন এমটির প্রিমেস তো নন এমটি হবে, কারণ এটা একটা এটা কেন, কারণ এটা একটা সার্জেক্টিভ ফাংশন, ঠিক আছে? তো সার্জেক্টিভ ফাংশনে কেউ না কেউ তো মানে, যেহেতু কোডোমেইন পুরাটা কাভার হয়ে গেছে, তো তুমি যে কোনো সেটের প্রিমিয়াস নিলে সেটা কিন্তু নন এমটি পাবো। তো এই এই জন্য সাবজেক্টিভ জিনিসটা আমাদের লাগতেছে, ঠিক আছে? অলসো অলসো আমাদের ভি নট ইকুয়ালস টু এফ অফ এ সিন্স প্রপার, তাহলে আমরা যদি এই যে জি ইনভার্স ভি করি নট ইকুয়ালস টু এ, ঠিক আছে, সিন্স সাবজেক্টিভ, তাহলে এখানে সবকিছু ডিল করতে সাবজেক্টিভ ফাংশন, কারণ ভি যেহেতু পুরা কোড পুরা রেঞ্জ না, তাহলে আমি যদি প্রিমিয়াস নেই সে কিন্তু পুরা ডোমেইন হইতে পারবে না, কারণ যেহেতু এটা সাবজেক্টিভ ফাংশন, ঠিক আছে? হুম, আচ্ছা, এই আর্গুমেন্ট কি ভ্যালিড আছে? জি স্যার, ঠিকই তো আছে। হুম, বিকজ এমন আচ্ছা, কিছু আছে, এলিমেন্ট আছে যেগুলোর ইমেজ হচ্ছে ভিতে নাই, তাই না? রাইট, এক্স্যাক্টলি, হ্যাঁ, ঠিক আছে তাহলে, গুড। সো দ্যাট মিনস এটা ইমপ্লাই করতেছে যে জি ইনভার্স ভি ইজ এ নন এমটি প্রপার ক্লোপেন সেট। ক্লোপেন সেট আগে প্রুফ করেছি আমরা, জি ইনভার্স ভি ইজ ওপেন অ্যান্ড ক্লোজড, ক্লোপেন হয়ে গেছে। এখন আমরা জাস্ট প্রমাণ করছি যে আমাদের জি ইনভার্স ভিটা এ এরও সমান না, আবার সে এমটিও না আর কি। তাহলে এই যে আমাদের এই চারটা জিনিস আর কি, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, এই চারটা জিনিসকে কম্বাইন করে আমি বলতে পারি নন এমটি প্রপার অ্যান্ড ক্লোপেন সেট। বলো, বুঝতে পারছি? সো তার মানে যেটা প্রমাণ হইল যে এ ইজ ডিসকানেক্টেড, যেটা একটা কন্ট্রাডিকশন। তার মানে যেটা হচ্ছে যে তোমার কন্টিনিউয়াস ইমেজ যদি হয়, ডোমেইন ডোমেইনের যে অংশটুকু কানেক্টেড সেটার ইমেজ কানেক্টেড হয়ে যাবে আর কি, কোডোমেইনে গেলে আর কি। তো এটাই ছিল আমাদের থিওরামটা আর কি। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আর কি। দেখো, তোমাদের বলছিলাম যে যে ডিসকানেক্টেড প্রুফ করা ইজি, বাট কানেক্টেড প্রুফ কেমনে করবা? কারণ তুমি তো অল পসিবল সেট, প্রতি ক্ষেত্রে সেপারেটেড কিনা সেটা তো আসলে মানে মানে সবসময় এটা হবে না, এরকম প্রমাণ করাটা ডিফিকাল্ট। তো ডিসকানেক্টেড প্রমাণ করতে সেপারেটেড সেট খুঁজে পাইলেই হবে, বাট খুঁজে পাওয়া যাবে কিনা এটা আসলে অল পসিবল চেক করাটা ডিফিকাল্ট। বাট একটা ওয়ে হচ্ছে যে এই যদি একটা সাইড তুমি একটা ফাংশন ফর্ম করতে পারো, ঠিক আছে, যেটা কন্টিনিউয়াস, তাহলে দেখবা যে একটা সাইড যদি কানেক্টেড হয় আর একটা সাইড কানেক্টেড হবে, এইভাবে তুমি আসলে ওটা করে ফেলতে পারো, প্রমাণ করে ফেলতে পারো। ইভেন টপোলজিস্ট সাইন কার্ভ যে কানেক্টেড, ওটা প্রমাণ করছে কিন্তু এই থিওরামটা দিয়ে আর কি, ঠিক আছে? ওকে,
সো এরপরে দুইটা ছোট জিনিস দেওয়া আছে, ঠিক আছে, সেটা প্রুফ আমি এখানে এমবেড করে দিছি। প্রথমটা হচ্ছে যে ইউনিয়ন অফ কানেক্টেড সেটস, ইউনিয়ন অফ টু কানেক্টেড সেটস। তো দুইটা কানেক্টেড সেটের ইউনিয়ন সবসময় কানেক্টেড হবে নেসেসারি না। যেমন ধরো আমরা আগেও দেখাইছি যে একটা ইন্টারভ্যাল যদি ধরো এমন হয় যে 1,2 ইউনিয়ন যদি আমি ধরো 7,8 করি, ঠিক আছে, এটা এটা তো আসলে তোমার, হ্যাঁ প্রত্যেকটা কানেক্টেড বা পুরো ইউনিয়ন করলে তো মাঝখানে গ্যাপ পড়ে যাবে। কারণ ইউনিয়নটা কানেক্টেড হবে যদি তাদের ইন্টারসেকশন নন এমটি হয়, তাদের মধ্যে অ্যাটলিস্ট একটা পয়েন্ট কমন থাকে, তাহলে এই কমন পয়েন্টের সাপেক্ষেই তারা কানেক্টেড হয়ে যাবে। বাট কমন পয়েন্ট না থাকলেও কানেক্টেড হইতে পারে। কমন পয়েন্ট না থাকলে কি হবে, ধরো যদি এমন তুমি নাও যে টু ক্লোজড দেন হচ্ছে 5, 1,2 ইউনিয়ন 2 ক্লোজড 5, এটাও কিন্তু একটা ইন্টারভ্যাল তৈরি করে। সো এটাও কানেক্টেড আর কি। বাট যদি অ্যাটলিস্ট একটা কোন কমন থাকে, এটা মাস্ট বি তারা কানেক্টেড হয়ে যাবে আর কি, এটা শিওর। এটা খুবই ট্রিভিয়াল একটা জিনিস, ঠিক আছে, প্রমাণটা এখানে দেওয়া আছে আর কি, ঠিক আছে। মানে কমন না থাকলেও হইতে পারে, বাট কমন থাকলে ডেফিনেটলি হবে, তারা কানেক্টেড হয়ে যাবে। Okay? আর পরেরটা বলছে আরবিটারি ইউনিয়ন অফ কানেক্টেড সেটস। যদি আরবিটারি ইউনিয়ন অফ কানেক্টেড সেট কানেক্টেড হবে যদি তাদের মধ্যে তাদের ইন্টারসেকশনটা নন হয়, তাদের মধ্যে কমন পয়েন্ট থাকে আর কি, ঠিক আছে। তো পুরা যদি আমরা হোল ইন্টারসেকশনটা নন এমটি হয়, না পেয়ার ওয়াইজ না, ওভারঅল ইন্টারসেকশন যদি নন এমটি হয়, প্রত্যেকটার মধ্যে একটা করে কমন পয়েন্ট থাকে, তাহলে তুমি ইউনিয়ন করলে এটা কানেক্টেড হয়ে যাবে। তো এটার একটা থিওরাম, এটাও ট্রিভিয়াল জিনিস আর কি। এই দুইটা একটু দেখে নিও আর কি। তো এরপর আমরা কানেক্টেডনেসে কিছু এক্সাম্পল দেখবো। এক্সাম্পলের মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে টপোলজিস্ট সাইন কার্ভ। তো এই যে যেটা এখন লিখছি, এটা হচ্ছে অ্যাকচুয়াল টপোলজি সাইন কার্ভ, ঠিক আছে। তো অ্যাকচুয়াল টপোলজি সাইন কার্ভ কোনটা, সেটা হচ্ছে যে এটা অনেকে অনেকভাবে লিখতে পারে। জাস্ট আমি এখানে দেখাইছি যে রাইট সাইড এন্ড হচ্ছে বাউন্ডারি। স্যার আমি তো মানে মানে দেখতে পাচ্ছি না স্যার, মানে আমি আমি এক্সাম্পলটা তোমার একটু। জন্য, হ্যাঁ আমি তোমার জন্য বলতেছি, সমস্যা নেই। জাস্ট আমি টপোলজি সাইন কার্ভটাকে আমি যে বই থেকে নিয়েছি আর কি, বা যেখান থেকে আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে হচ্ছে এইভাবে ডিফাইন করতেছি। টপোলজি সাইন কার্ভ রাইট পোর্শন, তাহলে রাইট পোর্শনটাই যেরকম ইনফাইনাইট অসিলেশন আছে, অ্যান্ড অলসো দ্য বাউন্ডারি -1 থেকে 1, তাহলে লেফট পোর্শনটা বা, তাহলে এটাকে যদি আমি ডিফাইন করি তাহলে ব্যাপারটা এরকম হবে, টি ইকুয়ালস টু এক্স কমা সাইন 1/x, যেখানে এক্সটা পজিটিভ, তাহলে ডান পাশটা আসলো ইউনিয়ন 0,y, যেখানে ওয়াইটা হচ্ছে -1 থেকে 1, ঠিক আছে। তার মানে আমি টপোলজি সাইন করবে ডান পাশ এবং তার বাউন্ডারি গুলো অ্যাড করে দিচ্ছে। এখন প্রমাণ করতে হবে এটা একটা কানেক্টেড অংশ। এখন কানেক্টেড কেমনে প্রমাণ করবা, এখন যেটা হচ্ছে যে আমার কথা হচ্ছে আগে এখানে তো দুইটা অংশ, প্রথম অংশ মানে ডান পাশ ইউনিয়ন বাউন্ডারি, এখন ইন্ডিভিজুয়ালি তারা কানেক্টেড কিনা সেটাকে দেখতে হবে, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি কানেক্টেড কিনা, দেন ওভারঅল তারা কানেক্টেড কিনা সেটা আগে দেখবো। এখন দেখো তো লেফট সাইড কানেক্টেড কিনা সেটা কেমনে বুঝবো, জাস্ট সরি লেফট সাইড বলতে মানে রাইট সাইডটা আর কি, রাইট পোর্শনটা আর কি, সেটা যে কানেক্টেড সেটা প্রমাণ করবা কিভাবে। আমি একটা কন্টিনিউয়াস ফাংশন বানাই, ধরো আমি একটা কন্টিনিউয়াস ফাংশন বানাচ্ছি, ধরো ফাই, যেটা ডোমেইন হচ্ছে 0,∞, মানে 0 ওপেন থেকে R2। ফাই ফাংশনটা ডোমেইন হচ্ছে 0 থেকে ইনফিনিটি, 0টা ওপেন, সাচ দ্যাট ফাই অফ এক্স হবে এক্স কমা সাইন 1/x, ঠিক আছে। তার মানে আমি 0 থেকে ইনফিনিটির মধ্যে যে কোনো একটা পয়েন্ট নিলে সে যেটা করতেছে আমার এই টপোলজি সাইন কার্ভের মধ্যে একটা পয়েন্ট দিচ্ছে সে আমার। এখন দেখো তো আমাদের এই ফাংশনটা হচ্ছে আর থেকে R2 তে। দেখো প্রথম কম্পোনেন্ট হচ্ছে এক্স, যেটা একটা কন্টিনিউয়াস ফাংশন, সেকেন্ড কম্পোনেন্ট সাইন 1/x, এটা কি কন্টিনিউয়াস ফাংশন? যেহেতু জিরো পয়েন্টটা নাই, যেহেতু 0 ডিসকন্টিনিউয়াস পয়েন্টটা নাই, পয়েন্ট নাই, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস, তার কম্পোজিশন অফ মানে কন্টিনিউয়াস ফাংশন কন্টিনিউয়াস। এখন দেখো আমাদের লেফট সাইডটা 0 ইনফিনিটি, এটা একটা কানেক্টেড সেট, তার মানে আমাদের ফাই অফ 0,∞ দ্যাট ইজ অলসো কানেক্টেড। তার মানে টপোলজি সাইন কার্ভের যে ডান সাইডটা এটা কানেক্টেড, বাম সাইডটাও কানেক্টেড, ঠিক আছে। বাট দুইটা পোর্শন ইন্ডিভিজুয়ালি কিন্তু কানেক্টেড না, কিন্তু মাঝখানে যদি বাউন্ডারি লাগাই দাও তাহলে পুরোটা আবার কানেক্টেড হয়ে যাবে।
এখন আমরা এই ডান সাইড থেকে আমরা কিছু একটা ধরে নিই, ধরো ডান সাইড থেকে জি ধরে নিই আর কি। জিটা হচ্ছে যে এক্স কমা সাইন 1/x, যেখানে এক্সটা হচ্ছে আমার পজিটিভ। আচ্ছা, তাহলে এটাকে আমরা জি ধরলাম। এখন আমরা প্রমাণ করব যে এই জি ক্লোজারটা আসলে টি। এটা তো প্রমাণ অলরেডি তোমাদের দেখাইছে। এটা জাস্ট তুমি এই -1 থেকে 1 এর মধ্যে কোনো একটা ইয়ানো দেন একটা ওপেন বল বানাও, দেখবা কিছু অংশ কমন পড়ে যায় আর কি। তার মানে জি ক্লোজার টি, এটা এমনিতেই বোঝা যাচ্ছে আর কি। ঠিক আছে। তো এখন এখানে আরেকটা থিওরাম আছে, এটা আমি আসলে মিস করে গেলাম কিভাবে। সেটা হচ্ছে যে ক্লোজার অফ এ কানেক্টেড সেট ইজ কানেক্টেড। ঠিক আছে, এটা মানে থিওরামটা আমি অ্যাড করতে ভুলে গেছি আর কি। সো ওইটা থেকে তুমি স্যার এটা কানেক্টেড কিভাবে করলাম? বুঝলাম না। মানে এই কানেক্টেড এটা কিভাবে আমরা আসলে প্রুফ করলাম? এই প্রুফটা আমি একটু বুঝি নাই লাস্টের দিকে। আমরা এই জিটা কানেক্টেড প্রুফ করছি, শুধু রাইট সাইডটা। এইটুকু বোঝো নাই তুমি? না, একটু বলেন। মানে ইমেজ, ফায়ার ইমেজটা যে কানেক্টেড হবে অতটুকু বুঝছি। আচ্ছা আচ্ছা, ফায়ার ইমেজ কানেক্টেড হচ্ছে বুঝছো। এখন আহ, এই যে ডান পাশটাকে আমি জি ধরছি আর কি। এই জি কে ক্লোজার করলে কিন্তু পুরা জিনিসটা আসে, এটা বুঝতে পারছো? জি কে ক্লোজার করলে এই যে এই ব্লু অংশটুকু অ্যাড হয়, বাউন্ডারিটুকু অ্যাড হয় আর কি, ভার্টিক্যাল অংশটুকু আর কি। এই পর্যন্ত কি তুমি ক্লিয়ার? জি স্যার। ওকে, সো এরপর আমরা একটা থিওরাম ইউজ করবো। এই থিওরামটা স্টেটমেন্টটা মিস হয়ে গেছে। সেটা হচ্ছে যে ক্লোজার অফ এ কানেক্টেড সেট ইজ কানেক্টেড। ক্লোজার অফ এ কানেক্টেড সেট ইজ কানেক্টেড। তা ক্লোজার করলে যেহেতু বাউন্ডারি শুধু অ্যাড হচ্ছে, তো এটা আসলে ডিসকানেক্টেড করতে পারবে না। ঠিক আছে, তো যেহেতু তুমি শুধু বাউন্ডারিটা অ্যাড করতেছো, সো এখানে ডিসকানেক্ট করার কিছু নাই আর কি। তো এটা হচ্ছে আমাদের প্রুফ আর কি। তো এটাও একটা থিওরাম আর কি, যে ক্লোজার অফ এ কানেক্টেড ইজ কানেক্টেড। সো সেখান থেকে তাহলে বলতে পারি টি ইজ কানেক্টেড। এটা একটু দেখে নিয়ে থিওরামটা, এটা বাদ পড়ে গেছে। তাহলে এটা গেল এটা। তাহলে টপোলজি সাইন কার্ভ হচ্ছে কানেক্টেড। এরপরে এখানে কিছু জিনিসপত্র আছে, যেমন এখানে একটা থিওরাম আছে যে রিয়েল নাম্বারের ক্ষেত্রে কানেক্টেড সেট গুলো হয় ইন্টারভেল হবে অথবা সিঙ্গেলটন হবে, এছাড়া আর কোনো কানেক্টেড সেট নাই অন্য ধরনের আর কি। ঠিক আছে, বাট R2 তে কিন্তু বিভিন্ন ধরনের কানেক্টেড সেট আছে। এখন ধরো ইন্টারভেলের জেনারেল ভার্সন কি রেক্টেঙ্গেল, বাট শুধু রেক্টেঙ্গেল হইলেই যে কানেক্টেড হবে তা কিন্তু না। একটু উল্টাপাল্টা শেপ হইলেও কিন্তু কানেক্টেড হইতে পারে R2 তে আর কি। R2 তে অনেক ফ্লেক্সিবিলিটি আছে তাহলে। ঠিক আছে, বাট তুমি আরো একটু বিটঘুরে টাইপ স্পেসে গেলে, ফাংশন স্পেসে গেলে দেখবো ওইখানে কানেক্টেড স্পেস একটু মানে একটু নন ট্রিভিয়াল টাইপ, একটু মানে মানে তোমার ইন্টুইশনের সাথে নাও মিলতে পারে। So, so এই থিওরামটা একটু দেখবা। স্যার একটা প্রশ্ন আছে আমার, কানেক্টেড স্পেসের মানে কম্প্যাক্ট স্পেস যেরকম আমরা চাই যে ওই মিন ম্যাক্স প্রপার্টি থেকে কম্প্যাক্টনেস আসে, কানেক্টেডনেস এর মানে ডিফাইনিং প্রপার্টিটা কি, মানে কোন কারণে আমরা কানেক্টেড স্পেস নিয়ে এত কেয়ার করি? ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম, ও ইন্টারমিডিয়েট ভ্যালু, ও হ্যাঁ হ্যাঁ জেনারেলাইজড। হ্যাঁ হ্যাঁ ওইটাতে। তো কম্প্যাক্টনেস আমরা ওই যেটা যে ফাংশনের কখন বাউন্ডেড হবে এটা নিয়ে স্টাডি করতে গিয়ে পরে যে কম্প্যাক্টনেস টাইপ ওরকম টাইপ ওপেন কাভার দিয়ে ডেফিনেশন দিলে তাহলে আমরা মাস্ট বি বাউন্ডেড বলতে পারি আর কি। সো এখন ম্যাথমেটিশিয়ানরা দেখছে যে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরামটা কোন স্পেসে ট্রু হবে আর কি। তো ওইটাই করতে গিয়ে তারা হচ্ছে কানেক্টেডনেস করছে আর কি, ডিসকভার করছে আর কি। আচ্ছা, রিয়েল লাইন আর ইজ কানেক্টেড, এটা বোঝা যাচ্ছে কারণ পুরো রিয়েল নাম্বার তো একটা ইন্টারভেল তো কানেক্টেড হবে। আচ্ছা, তো এরপর আমরা চলে আসছি জেনারেলাইজড ইন্টারমিডিয়েট থিওরাম। তো এইটা আবার আমরা একটু গুরুত্ব সহকারে পড়বো বেশি। তো এখন জেনারেলাইজড ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরামটা আসলে কি বলতেছে? তো যেটা বলছে, আচ্ছা এমনিতে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরামটা কি বলে? এমনিতে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম যেটা বলে যে আমাদের একটা, আচ্ছা আমরা একটা পেজ অ্যাড করি এই পাশে। হ্যাঁ, একটা ফাংশন কন্টিনিউয়াস ফাংশন, দেন ওটার একটা ইন্টারভালের ভিতর এমন একটা পয়েন্ট পাবো যেখানে f of x
ইকুয়াল টু সাম ভ্যালু দ্যাট ইজ উইদিন দ্য টু ইন্টারভাল ওই ক্ষেত্রে আচ্ছা, মানে সো আমাদের একটা ফাংশন এফ এ কমা বি ক্লোজড ইন্টারভ্যাল থেকে আরেক। ক্লোজড ইন্টারভ্যাল কেন নিলাম? কারণ শুধুমাত্র ইন্টারভ্যাল গুলো কানেক্টেড। ওপেনও নিতে পারতাম, ওপেন হলে তো আর এ বি কে ইউজ করতে পারবো না, বাউন্ডারি যেহেতু ইউজ করতে হবে, জন্য ক্লোজ নিলাম। তাহলে ঘটনাটা হচ্ছে যে আমাদের এফ অফ এ আর এফ অফ বি দুইটা পয়েন্ট আছে, মানে কোডোমেইনে আর কি। ঠিক আছে, এখন এফ অফ এ আর এফ অফ বির মধ্যে যে কোনোটা বড় যে কোনোটা ছোট হইতে পারে। তো ধরে নিচ্ছি যে মনে করো বিটাই বড়, এফ অফ এটাই বড়, সরি এফ অফ বিটাই বড়, এফ অফ এটা ছোট, এইটা এটা। এখন কথা হচ্ছে এই এফ অফ এ আর এফ অফ বি এর মাঝখানে মনে করো একটা পয়েন্ট কে আছে। ঠিক আছে, তাহলে এফ অফ এ আর এফ অফ বি এর মাঝখানে যদি কে পয়েন্ট থাকে, তাহলে ওরা বলতেছে যে তাহলে ডোমেইনের মধ্যে এমন একটা পয়েন্ট সি আছে সাচ দ্যাট এফ অফ সি ইকুয়ালস টু কে হবে। মানে তুমি যদি কোডোমেইনে দুইটা ভ্যালুর মধ্যবর্তী কোনো ভ্যালু নাও, তাহলে ডোমেইনে তুমি এমন একটা পয়েন্ট পাবা যেই পয়েন্টের জন্য ওই ভ্যালুটা অকার করবে আর কি। তো এটাই বলে ইন্টারমিডিয়েট। এই যে ইন্টারমিডিয়েট নামটা আসছে যে দুইটার মধ্যবর্তী মান নেওয়ার জন্য আমি একটা পয়েন্ট পাই আর কি। পয়েন্টটা হচ্ছে আমি এই এ বির মাঝখানে পাই আর কি, যেখানে এফ অফ সি হচ্ছে কে হবে আর কি। এটা যদি তুমি ফিজিক্যালি ইন্টারপ্রিট করতে চাও তাহলে ব্যাপারটা এরকম আর কি, যে আমার একটা ফাংশন আছে, ধরো এই যে এরকম একটা ফাংশন আছে, ধরো এফ অফ এ হচ্ছে, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে মনে করো বি। আচ্ছা, একটু ফাংশনটা একটু অন্যরকম নেই। ফাংশনটা ধরো এরকম নিলাম, ঠিক আছে, একটু জটিল করে নিলাম আর কি। তাহলে মনে করো এই হচ্ছে আমার এ, এই হচ্ছে মনে করো বি। ঠিক আছে, তাহলে এফ অফ এ হচ্ছে আমার এই হাইটটা, এফ অফ বি হচ্ছে এই হাইটটা। এখন এফ অফ এ মনে করো যে, আচ্ছা মিয়াদ, আমি হচ্ছে জাস্ট কিছু সাইন কার্ভের মতো অসিলেশন নিচ্ছি আর কি। তো এফ অফ এ হচ্ছে ধরো -3, আর এফ অফ বি হচ্ছে ধরো এখানে কত +7 হইতে পারে। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে যে -3 থেকে 7 এর মাঝখানে আমি ধরো একটা পয়েন্ট নিব। কত নিতে পারি? ধরো নিলাম, ধরো 5 নিলাম আর কি। 5 যদি নেই, তুমি দেখো তো ডোমেইনের মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে না, যেখানে ওই পয়েন্টটা অকার করবে। যেমন সি পয়েন্টটা এটা হইতে পারে, এটা হইতে পারে, এই সবগুলো পয়েন্টে তোমার কিন্তু ভ্যালু 5 হবে আর কি। এখানে 3টা পয়েন্ট পাওয়া যাচ্ছে, বাট থিওরেম বলে অ্যাট লিস্ট একটা পয়েন্ট পাওয়া যাবে। তুমি যদি ওই এফ ওপি আর এফ এর মাঝখানে কোনো পয়েন্ট নাও, তাহলে যে কোনো অ্যাট লিস্ট একটা পয়েন্ট পাওয়া যাবে যেখানে ওই এফ অফ সি ইকুয়ালস টু 5 হবে আর কি। তো ব্যাপারটা এটাই হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম। এখানে কি করছে, এখানে এই প্রথমে এ বি ইন্টারভেল না দিয়ে একটা কানেক্টেড স্পেস নিছে আর কি, যে কোনো একটা কানেক্টেড স্পেস। তাহলে এখানে আমাদের এক্স থেকে আর, এ বি না দিয়ে এক্স থেকে আর বি এ কন্টিনিউয়াস ফাংশন, আর ধরে নিছে যে এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টুর মধ্যে এফ অফ এক্স ওয়ানটা ছোট, এফ অফ এক্স টুটা বড়। তার মধ্যবর্তী একটা ভ্যালু নিছে, মনে করো সি না দিয়ে এখানে আমরা কে দিয়ে দিই, একটা কে। ঠিক আছে, ঠিক আছে, যেখানে কে বিলংস টু রিয়েল নাম্বার। তাহলে 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 আমাদের এমন একটা পয়েন্ট এক্সিস্ট করবে এক্স, যাতে হচ্ছে যে এফ অফ এক্স হচ্ছে কে হয়। তো এটাই হচ্ছে আমাদের প্রুফ করতে হবে, এটাই হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম। আর এটা প্রুফ করবা কিভাবে? এটা মানে প্রুফ করা মানে ইজি একেবারেই আর কি। যদিও এটা আমাদের এই আজকের লেকচার অনেক গুরুত্বপূর্ণ থিওরেম, বাট এটা আসলে খুব ডিফিকাল্ট কিছু না আর কি। আচ্ছা, আমরা তাহলে প্রমাণে যাই। তাহলে প্রথম হচ্ছে যে আমরা ওই আগের জিনিসটা ইউজ করব, সিন্স এক্স ইজ কানেক্টেড, দ্যাট মিনস এফ অফ এক্স ইজ কানেক্টেড, মানে এফ অফ ক্যাপিটাল এক্স আর কি, স্পেসটা এফ অফ এক্স ইজ কানেক্টেড ইন আর। ঠিক আছে, ওকে গেল। এখন তার মানে দ্যাট মিনস এফ অফ এক্স ইজ আইদার ইন্টারভাল অর সিঙ্গেলটন। ঠিক আছে, কেন ইন্টারভাল ও সিঙ্গেলটন? কারণ আমরা বলেছি যে রিয়েল নাম্বারের
কানেক্টেড সেট হওয়ার জন্য এফ অফ এক্সটা যেহেতু রিয়েল নাম্বারের, মানে এক্স স্পেসটা কেমন আমি জানি না, এক্স স্পেস নিয়ে কোনো আইডিয়া নেই, বাট কোডোমেইনটা তো রিয়েল নাম্বার, তাই না? তাহলে এফ অফ এক্স তো রিয়েল নাম্বারের একটা সাবসেট। তো রিয়েল নাম্বারের সাবসেট যদি কানেক্টেড হয়, তাহলে মাস্ট বি তাকে হয় সিঙ্গেলটন হইতে হবে, না হলে ওপেন বা ক্লোজড কোন একটা ইন্টারভেল হইতে হবে আর কি। ওকে, এখন সিঙ্গেলটন হইতে পারবে না, কেন হইতে পারবে না? এফ অফ এক্স ইজ নট সিঙ্গেলটন। সিঙ্গেলটন হইতে পারবে না কারণ এখানে বলছে যে এই এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু দুইটা আলাদা ভ্যালু, কারণ এই দুইটার মাঝখানে তুমি একটা কে পয়েন্ট নিচ্ছ আর কি। ঠিক আছে, তাহলে এখন দুইটা আলাদা ভ্যালু, কারণ সিন্স এফ অফ এক্স ওয়ান নট ইকুয়ালস টু এফ অফ এক্স টু, তার মানে অ্যাটলিস্ট দুইটা ভ্যালু তো থাকতে হবে। দুইটা ভ্যালু থাকলে তাহলে সিঙ্গেলটন হবে না, তার মানে এফ অফ এক্স ইজ অ্যান ইন্টারভেল। ঠিক আছে, ওকে, সো আমরা বুঝলাম আর কি। আচ্ছা, সো তাহলে এখন যদি ইন্টারভেল হয়, তুমি সব সময় কি ইন্টারভেলের মাঝখানে দুইটা পয়েন্টের মাঝখানে আরেকটা পয়েন্ট বানাইতে পারো না? এটা অলওয়েজ পসিবল না? হুম, বাইসেকশন করা যায় তো অলওয়েজ। হ্যাঁ, বাইসেকশন করে দিলে। আচ্ছা, সো আচ্ছা, সো এখন আমরা তাহলে আর্গুমেন্টটা দিব এইভাবে, সিন্স এফ অফ এক্স ওয়ান বিলংস টু এফ অফ এক্স, মানে এফ অফ ক্যাপিটাল এক্স, অ্যান্ড এফ অফ এক্স টু বিলংস এফ অফ ক্যাপিটাল এক্স, অ্যান্ড আমাদের যেটা দেওয়া ছিল যে এফ অফ এক্স ওয়ান এর চেয়ে বড় হচ্ছে কে, কে হচ্ছে এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টুর মাঝখানে অবস্থিত। ঠিক আছে, সো দ্যাট মিনস the the property of interval implies কি that k belongs to f of x। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের এফ অফ এক্স ওয়ান ও এফ অফ এক্স মানে রেঞ্জের মধ্যে আছে, এফ অফ এক্স টু রেঞ্জের মধ্যে আছে। এখন তার মাঝামাঝি যেহেতু কোনো একটা ভ্যালু নিছি কে, তাহলে ডেফিনেটলি ওই কে ভ্যালুটা আমার রেঞ্জের মধ্যে থাকবে না? স্যান্ডউইচ থিওরেমের মতো। হ্যাঁ, এটা কারণটা হচ্ছে কারণ এটা তো ইন্টারভাল, কারণ দুইটা পয়েন্টের মাঝখানের যে কোনো পয়েন্টই তো আমার ইন্টারভেলের মধ্যে আছে। আর রেঞ্জটা যেহেতু পুরাটা ইন্টারভেল, তার মানে এই কে পয়েন্টটা আমি দুইটা মধ্যবর্তী ভ্যালু নিছি, সো তার মানে এটা অবশ্যই রেঞ্জে থাকবে, আর রেঞ্জে থাকলে তার মানে প্রি ইমেজ আছে। তো তার মানে দেয়ার এক্সিস্ট এ প্রি ইমেজ এক্স বিলংস টু এক্স সাচ দ্যাট এফ অফ এক্স হচ্ছে সি হবে। একাধিকও থাকতে পারে, স্যার এফ অফ এক্স হচ্ছে কে হবে, অ্যাটলিস্ট একটা থাকলেই হবে। সো তার মানে জি আইভিপি ইজ প্রুভড, মানে জেনারেলাইজড ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, আইভিটি। এই আর কি গেল। তাহলে এখানে মেইনলি এই আমার যে রেঞ্জটা যে একটা ইন্টারভেল, এটাই আসলে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জিনিসটা প্রমাণ করতে পারলেই হচ্ছিল আর কি। তো এটাই আর কি। তাহলে এই থিওরেম আশা করি পারবা, এখানে সমস্যা থাকার কথা না, ছোট জিনিস আর কি। তো এরপরে আমরা আসবো কম্পোনেন্টস অফ এ ম্যাট্রিক্স স্পেস। আচ্ছা, এখন ওই যে বললাম একটা ডিসকানেক্টেড সেটে যেই চাঙ্ক গুলো যেই অংশগুলো কানেক্টেড নিজেরা, এরা হচ্ছে কম্পোনেন্ট আর কি। ঠিক আছে, তাহলে কম্পোনেন্টের ডেফিনেশন হচ্ছে ম্যাক্সিমাল কানেক্টেড সাবসেট অফ এক্স। আচ্ছা, ম্যাক্সিমাম আর ম্যাক্সিমালের পার্থক্য বুঝো তোমরা? ম্যাক্সিমাল তো প্রি অর্ডার্ড সেট রিলেশনের ক্ষেত্রে খাটে, আর অর্ডারিং এ বোধহয় প্রি অর্ডারও না স্যার, ম্যাক্সিমাল সবচেয়ে জেনারেল, ওটাতে যে এলিমেন্ট অন্য কোনো এলিমেন্টের চেয়ে তুলনামূলক ছোট না, এই টাইপের। আর ম্যাক্সিমাম বড় হওয়া লাগে, মানে যখন আমি একটা রিলেশনে আনবো, m is maximal if there exists any other element n such that n is not greater than m, মানে m সব কারোর সাথে তুলনা করলে সে কারো চেয়ে ছোট না, এই টাইপের। আচ্ছা, তো এখানে ও অনেক কিছুতে চলে গেছে আর কি, কিন্তু আমি যদি একটু সহজ করে বলি, মানে এটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা একটু পড়লে
ম্যাক্সিমাল ম্যাক্সিমাম পার্থক্যগুলো ভালো বোঝা যায়, কারণ ম্যাক্সিমাল আইডিয়াল বা মানে এই ধরনের জিনিসপত্র ওটা ওটা ভালো বোঝা যায়। এখন যেটা সহজ করে যে বলি আর কি, ম্যাক্সিমাম জিনিসটা আসলে ইউনিক আর কি, আর ম্যাক্সিমাল জিনিসটা ইউনিক না আসলে। ঠিক আছে, তো তো এখন ধরো আমার একটা স্পেস আছে আর কি, এই স্পেসে ধরো কিছু, স্পেসটা ধরো ডিসকানেক্টেড, তাহলে এইটা হচ্ছে একটা পোর্শন, এটা একটা পোর্শন, এটা একটা পোর্শন, এটা একটা পোর্শন, এটা একটা পোর্শন, তো এই কয়েকটা পোর্শন আছে এখানে। ঠিক আছে, মানে একটা স্পেসকে আমি এখানে কিছু ভাগ ভাগ করলাম আর কি। ওকে, এখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, তাহলে 7টা ভাগ করছি। এখন 7টা ভাগের মধ্যে প্রত্যেকটা ভাগই হচ্ছে কানেক্টেড পোর্শন, তাহলে এরাই হচ্ছে ম্যাক্সিমাল কানেক্টেড সেট। এখন কথা হচ্ছে যে ম্যাক্সিমাল কেন বলা হচ্ছে, কারণ এই প্রত্যেকটা চাঙ্কের ভিতরে তুমি যদি এইটুকু নাও, এটাও কিন্তু কানেক্টেড, এর ভিতরে যদি আরো ছোট নাও, এটুকু কানেক্টেড, বাট সেটা কিন্তু কানেক্টেড বাট নট ম্যাক্সিমাল। মানে একটা চাঙ্কের মধ্যে সর্বোচ্চ বড় যে কানেক্টেড সেট রাখতে পারবা সেটা হচ্ছে ম্যাক্সিমাল কানেক্টেড সেট। ঠিক আছে, এই ম্যাক্সিমাল কানেক্টেড সেটগুলি হচ্ছে কম্পোনেন্ট। ওকে, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই আর কি। ধরো আমাদের একটা সেট, ধরো এই সেটটা হচ্ছে যে 1,2 ইউনিয়ন 4,6 ক্লোজ সেট, 1,2 ইউনিয়ন 4,6। এখন দেখো তাহলে এই 1,2 একটা কানেক্টেড অংশ, 4,6 একটা কানেক্টেড অংশ, এটা হচ্ছে ম্যাক্সিমাল কানেক্টেড সেট। ম্যাক্সিমাল কেন, কারণ আমি যদি 1,1.5 নেই, সেটাও কিন্তু একটা কানেক্টেড পোর্শন, বাট সেটা ম্যাক্সিমাল না, কারণ এটাকে আর সাইজে আর একটু বড় করা যায়। বাট 1,2 এর চেয়ে কিন্তু বড় আর করা যায় না, তাহলে এটা একটা ম্যাক্সিমাল। আবার 4,6 এর চেয়েও বড় করা যায় না। দেখো 4,6 ওপেন, এটাও কানেক্টেড, বাট এটা ম্যাক্সিমাল না। যদি 4,6 কে ক্লোজ করি, শুধু 4,6 ওপেন নেই তাহলে হবে না, 4,6টা ক্লোজড হচ্ছে ম্যাক্সিমাল আর কি। তাহলে ম্যাক্সিমাল জিনিসটাকে বুঝতে পারছো? তো ম্যাক্সিমাল জিনিসটা কিন্তু ইউনিক না, কারণ প্রত্যেকটা চাঙ্কের জন্য তুমি ইউনিক পাবা, বাট ওভারঅল কিন্তু ইউনিক না। তো এই জন্য ম্যাক্সিমাল, যখনই দেখবা যে ম্যাথমেটিক্সে ম্যাক্সিমাল কথাটা আছে, তখন বুঝবা এই জিনিসটা আসলে গ্লোবাল কিছু না, এটা ইউনিক না আসলে। ঠিক আছে, বিভিন্ন প্রেক্ষিতে বিভিন্ন রকম আনসার আসতে পারে, সেটাই হচ্ছে ম্যাক্সিমাল। ক্লিয়ার সবাই? ওকে, আর এখানে আরেকভাবে ডেফিনেশন দিছে, ইন আদার ওয়ার্ডস এ কম্পোনেন্ট ইজ এ কানেক্টেড সেট দ্যাট ইজ প্রপারলি কন্টেইনড ইন এনি আদার কানেক্টেড সাবসেট অফ এক্স। ঠিক আছে, তার মানে সবচেয়ে বড় কানেক্টেড সেটটা আর কি। আর সবচেয়ে বড় কানেক্টেড সেট বলতে কিছু নাই, একাধিক হইতে পারে আর কি, এক একটা চাঙ্কের জন্য আর কি, এটা আর কি। এখন এই কম্পোনেন্টস এ কিছু প্রপার্টি আছে, কম্পোনেন্টস গুলো ক্লোজ সেট আর কি। যেমন লাস্ট দিন আমি একটা তোমাদের মিডে মনে হয় একটা কোশ্চেন দিছিলাম যে ই হচ্ছে একটা ইকুয়ালস টু 1,2 ইউনিয়ন, এরকম কিছু একটা 1,2 ইউনিয়ন 5। এটা একটা সাবস্পেস টপোলজি করতে বলছিলাম, বলছিলাম যে এই 5টা ওপেন কিনা। আনসার হচ্ছে হ্যাঁ, 5টা হচ্ছে ওপেন, যদি এটা সিঙ্গেলটন বাট ওপেন। কারণ নাকি এটা কি ওপেন জিজ্ঞেস করছিলেন নাকি ক্লোজড, কোনটা আমার মনে নেই, মনে পড়তেছে না। স্যার, আই থিঙ্ক সিঙ্গেলটন হলে তো ক্লোজড হয়ে যাবে। ক্লোজ তো হবে, এটা ওপেনও হবে আর কি, সাবস্পেস টপোলজিতে এটা ওপেনও হবে। ওপেন মনে সাবস্পেস হয় তাহলে টপোলজি জিজ্ঞেস, নাকি হোল টপোলজি ছিল? সাবস্পেস টপোলজি ছিল, তুমি ভুল করছো এটা। এটা স্যার আমি নিজেও মনে পড়তেছে না, এটা বোধহয় ভুল গেছে তাইলে। ঠিক আছে তাহলে। আচ্ছা, তো কম্পোনেন্ট গুলো ক্লোজড হবে, আর কম্পোনেন্ট গুলো ওপেন হওয়া নেসেসারি না, এটা বলছে। জাস্ট এই মানে প্রপার্টি গুলো একটু জাস্ট দেখবা। আচ্ছা, কম্পোনেন্টস অফ ম্যাট্রিক্স স্পেসিস আইদার আইডেন্টিক্যাল অর পেয়ারওয়াইজ ডিসজয়েন্ট, মানে কম্পোনেন্ট গুলো একটু ডিসজয়েন্ট হবে, তাদের মধ্যে কমন থাকবে না। কারণ যেহেতু কানেক্টেড সেট, কমন থাকলে তো পুরাটাই কানেক্টেড হয়ে যাবে, সেটা তো কন্ট্রাডিকশন হবে। তার মানে কম্পোনেন্ট গুলো পেয়ারওয়াইজ ডিসজয়েন্ট হবে অথবা কি সেম হবে আর কি। আচ্ছা, ইউনিয়ন অফ অল কম্পোনেন্ট করলে এক্স আসবে, এটা তো বাই ডেফিনেশন। ইচ কম্পোনেন্ট ইজ এ কানেক্টেড সাবসেট অফ এক্স, এটাও বুঝলাম। ইফ এক্স ইজ কানেক্টেড, তাহলে কম্পোনেন্ট হবে একটা, মানে একটা হোল স্পেস যদি কানেক্টেড হয় তাহলে তার একটাই কম্পোনেন্ট, সে নিজে। এগুলো জাস্ট ট্রিভিয়াল প্রপার্টি, ঠিক আছে, এগুলোও চাইলে প্রুফ করা যায়। ঠিক আছে, প্রুফ লাগলে দিয়ে দিবনি, ঠিক আছে, চাপত এগুলো ইন্ডিভিজুয়ালি করতেছি না। ঠিক আছে, তাহলে এই এক্সাম্পলটা তো বুঝতে পারছো, কম্পোনেন্ট বের করাই যে কিভাবে ইউনিয়ন ইউনিয়ন করে যদি আমরা দিই, তাহলে প্রত্যেকটা খণ্ড, প্রত্যেকটা ইন্টারভেল টাইপ জিনিস হচ্ছে কম্পোনেন্ট আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাকে বলো যে এটার কম্পোনেন্ট কয়টা। আমি যদি এইভাবে লিখি যে 1,2 ইউনিয়ন 2 ইউনিয়ন 4,6 ক্লোজড ইউনিয়ন 8, বলো এটার কম্পোনেন্ট কয়টা। আচ্ছা, এটা হচ্ছে যে 1,2 ইউনিয়ন
1,2 ওপেন ইউনিয়ন 2 সিঙ্গেলটন ইউনিয়ন 4 ওপেন 6 ক্লোজড ইউনিয়ন 8 সিঙ্গেলটন, এইটার কম্পোনেন্ট কয়টা? তিনটা, ঝড়ে বক দিলাম। 4টা না স্যার? না, 3টা হবে। কারণ কথা হচ্ছে এই দুইটা মিলে তো একটাই, 1,2 ইউনিয়ন 2, দুইটা থেকে তো আলাদা কম্পোনেন্ট বলতে পারবো না। মানে আলাদা করে ইউনিয়ন দিয়ে লিখলেই তো আলাদা হয়ে যায় না, কারণ এই দুইটা মিলে কি 1,2 ক্লোজড হয়ে গেল না? এই লজিক কারেক্ট হবে স্যার, কল্পনা করিনি, আমি ভাবছি যে অন্য কিছু হবে। না না, এটাই। তাহলে মেইনলি এই এটাকে আমি তো রিফ্রেশ করে এরকম লিখতে পারি, 1,2 ক্লোজড ইউনিয়ন 4,6 ক্লোজড ইউনিয়ন 8 সিঙ্গেলটন। তাহলে 8 সিঙ্গেলটন একটা কম্পোনেন্ট, 4,6 কম্পোনেন্ট, 1,2 ক্লোজড এটা কম্পোনেন্ট। এই হচ্ছে 3টা কম্পোনেন্ট। মানে সবচেয়ে বড় ওপেন সেট, কারণ তুমি 1,2 কে তো আরেকটু বড় করতে পারো, মানে ম্যাক্সিমাল করতে পারো 1,2 ক্লোজ করে আর কি। ওকে, ক্লিয়ার এটা তাহলে? ঠিক আছে, এখন লাস্ট কোশ্চেন, তাহলে শেষ আর কি আমাদের। এটাই লাস্ট এক্সাম্পল। এটা হচ্ছে যে কম্পোনেন্টস অফ কিউ। কিউ হচ্ছে একটা রেশনাল নাম্বার সেট উইথ ইউজুয়াল ম্যাট্রিক। তো কিউ এর কম্পোনেন্ট কতগুলো আসলে, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন, চিন্তা করবো। স্যার এটা আমাকে আপনি কি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার একটা মেকআপ কুইজে দিয়েছিলেন, এই টাইপের একটা কোশ্চেন? না, ওইখানে তো কম্পোনেন্ট আসবে না। স্যার সিমিলার স্ট্রাকচার লাগলো হঠাৎ করে, জানি তো না। ওইখানে কিছু একটা দিয়েছিলাম, মানে ওটা গ্রুপের কোশ্চেন ছিল ওইটা, তো এটা না। ওইটা আমি আমার নিজেরও দেইনি মনে স্যার। নেই। আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে এটার কম্পোনেন্ট তাহলে কতগুলো, এটা আনসারটা বলে দে, চিন্তা করো। এটার কম্পোনেন্ট হচ্ছে ইনফাইনাইটলি ম্যানি, প্রত্যেকটা পয়েন্ট নিজেই মানে ওই কম্পোনেন্ট। এটা তো আর স্যার হবে না, কাউন্টেবল যেহেতু হবে, কারণ ডেন্স সেট, মানে ওই কিউ কিউ ক্লোজার ইজ ইকুয়াল টু আর, সুতরাং ওভাবে কোনো না, কিছু কারণ তুমি একটা। যখন কম্পোনেন্ট চিন্তা করো তখন কিন্তু কিউ এর টপোলজিতে চিন্তা করতে, আরে যাওয়া যাবে না, কারণ স্পেসটা কিন্তু কিউ, তাও তো আন্ডার স্যার কিউ। হয়ে গেল, তাহলে কাউন্টেবলি ইনফিনিট সেট হয়ে কাউন্টেবল গেল। ইনফাইনাইট, কাউন্টেবল ইনফাইনাইটলি ম্যানি, প্রত্যেকটা পয়েন্টই কম্পোনেন্ট, তার নিজেই কম্পোনেন্ট আর কারণ কি। স্যার এখানে ইন্টারভাল নেওয়া যাবে না, কাজ হচ্ছে মানে ইরেশনাল ওয়ে। হ্যাঁ, ইরেশনাল চলে আসবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য এটা প্রমাণ করার চেষ্টা করো। তো আমি আনসারটা বলে দিলাম, এটার কম্পোনেন্ট হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেশনাল নিজেই এক একটা কম্পোনেন্ট আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে টোটালি ডিসকানেক্টেড আর কি। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করি। তো আমরা নেক্সট লেকচারে তাহলে দেখা হবে পাথ কানেক্টেড নিয়ে, ঠিক আছে? এটা অনেক গুরুত্বপূর্ণ। স্যার একটু স্যার 5 মিনিট সময় নিতে পারি? হ্যাঁ, বলো। স্যার মানে আমি তো স্যার মিডের